অলরাইট, তো শুরু করি আজকের ক্লাস। আমাদের ক্লাস করব সেই আগের দিনেই রিপিটেশন, তার মানে সিস্টেম অফ ইকুয়েশন পড়ছিলাম, সিস্টেম অফ ইকুয়েশনের কন্টিনিউয়েশন এখনকার জন্যে। ঠিক আছে, সিস্টেম অফ ইকুয়েশন। তো আগের দিনে একটুখানি ইন্ট্রোডাকশন মেরেছিলাম, দারুণ লেগেছিল, আশা করছি ক্রাশ খেয়ে গেছে পুরোপুরি। এবার বিষয়টা হচ্ছে যে সেটারই কন্টিনিউয়েশন। কন্টিনিউয়েশন বলে তো অঙ্ক টঙ্ক একটু হ্যান্ডেল করবো আজকের জন্যে। ঠিক আছে, চ্যাপ্টারটাকে শেষ করবো না, ইচ্ছে করেই শেষ করবো না, অনলি বিকজ অফ ওই যে বলেছি বেশি বেশি করে অঙ্ক প্র্যাকটিস করব। চলো তাহলে অঙ্ক থেকেই শুরু করব। অঙ্ক পড়বো, আবার থিওরি পড়বো, আবার অঙ্ক পড়বো, এরকম। আর থিওরিটাকে অত বেশি হ্যাঁ যাবো না। ঠিক আছে, দেখো, তো ক্লাস চলাকালীন যদি কোনো রকমের সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে চ্যাট বক্সে জানাতে হবে, চ্যাট বক্সে একটুখানি বলবে। ঠিক আছে, কি সমস্যা? ধরো আমার হয়তো হতে পারে যে সাউন্ডের সমস্যা হতে পারে, সাউন্ডটা হয়তো কমে যেতে পারে, তো যদি কমে যায় সেটা আমাকে একটু বলে দিও। ল্যাপটপটা একটু প্রবলেম করছে, জানি না কেন আজকে। যাই হোক, পড়বো সিস্টেম অফ ইকুয়েশনস। সিস্টেম অফ ইকুয়েশন আগের দিনের কন্টিনিউয়েশন। সিস্টেম অফ ইকুয়েশনস বা লিনিয়ার ইকুয়েশনস বলতে পারো। বাকি ব্যাপারটা হলো যে সরাসরি একটা অঙ্ক করব, অঙ্কটা দেখার মাধ্যমেই আমরা ক্লাসটাকে শুরু করব। সো কোয়েশ্চেন হিসেবে আমরা অঙ্কটাকে লিখব। তো ক্লাসটাকে শুরু করার আগে একটুখানি বলে নিই যে যখন ক্লাস শুরু হবে প্রথম থেকেই খাতা নিয়ে বসবে, খাতা পেন নিয়ে যা যা করানো হচ্ছে সমস্ত কিছু কিছু কিন্তু খাতার মধ্যে করে নেবে। ঠিক আছে, আলাদা করে আমি তো অবশ্যই তোমার ক্লাস নোটটাকে সেটা শেয়ার করে দিই বটে, কিন্তু বিষয়টা হচ্ছে তুমি নিজে থেকেই সেটাকে ক্লাস চলাকালীন তুমি নিজের খাতার মধ্যে নোটটাকে বানিয়ে নেবে। নইলে পড়েই থেকে যাবে, সেটা আর কোনোদিনও টোকা হবে না আর কি। এটা সমস্যা, ইউনিভার্সাল প্রবলেম। সো সেটাতে, সেটা শুধু তোমার সমস্যা নয়, সবার সমস্যা। সলভ দ্য সিস্টেম। ঠিক আছে, বই টই কিনেছো তোমরা? বই টই কি কেনা হয়েছে? সলভ দ্য সিস্টেম অফ ইকুয়েশনস। তো সেখানে আগের দিনে এই ইকুয়েশনটাকে নিয়েছিলাম অ্যাজ অ্যান এক্সাম্পল একটু বোঝার জন্যে, সেই ইকুয়েশনটাকে সলভ করব আজকে। তো বিষয় হচ্ছে সিস্টেম অফ ইকুয়েশনে আর অন্য কিছু নয়, তোমাকে সিস্টেম কয়েকটা সোজাসাপটা ইকুয়েশন তোমার সামনে তুলে ধরা হবে, সেই ইকুয়েশনটাকে তোমাকে সলভ করতে হবে। ঠিক আছে, সেই ইকুয়েশনের সলিউশন। তার মানে এখানে যেমন তুমি ভেরিয়েবলগুলো দেখতে পাচ্ছ, x1 x2 x3। ঠিক আছে, আচ্ছা বুক রেফারেন্স দিলে ভালো হয়। তো বুক যদি বুক আমি তো তোমার ইন্ট্রোডাকশন যেটা ভিডিও হয়েছে সেখানে তো আমি বইয়ের নামগুলো বলে দিয়েছিলাম। আহ, যেটা প্রথম ভিডিও করেছিলাম আমি, সেটা এসকে মাপা নেবে। এসকে মাপা ক্লাসিক্যাল অ্যালজেব্রার জন্যেও এসকে মাপা, আর হায়ার অ্যালজেব্রা বলে একটা বই আছে, সেটাও এসকে মাপা, দুটোই এসকে মাপা। ঠিক আছে, এসকে মাপাটা নিলে নিতে পারো। এবার এসকে মাপাটা নেবে ঠিকই, কিন্তু সেখানে অ্যাকচুয়ালি পুরো বইটা ইউজ হবে না, খুব অল্প পরিমাণ সিলেবাস অ্যাকচুয়ালি ইউজ হবে। তো যদি চাও যে দরকার নেই, মনে ইচ্ছে যদি না করে বই কেনার, তাহলে কেনার দরকার নেই। আর যদি ইচ্ছে করে যে না কিনবো, দারুণ করে পড়বো, বই দেখে পড়বো, ভালো লাগবে, আমার ভালো লাগবে, বাবা মার ভালো লাগবে। ঠিক আছে, সামনে যদি বই নিয়ে বসো তাহলে তো আলাদা আলাদাই ভালো লাগে, ফোন নিয়ে বসলে তো স্বাভাবিক সেটা নিয়ে বাড়িতে ঝগড়া ঝামেলা হবেই। তো এনিওয়ে, তোমার উপরে সেটা, বাকি বলে দিলাম বইগুলো কোনগুলো। এবার তুমি একটুখানি ওই ইন্ট্রোডাকশন ভিডিওটা একটুখানি দেখে নিও, যেটা প্রথমে ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমি স্ট্র্যাটেজি তারপরে বুক লিস্ট সব কিছু কিন্তু বলেছিলাম, সেখানে বইটাকে বলে বলে দিয়েছি। ঠিক আছে, তো এসকে মাপাটাই ফলো করতে হবে। এসকে মাপাটা আমিও ফলো করছি, সমস্ত মানে যত স্যার পড়ায় সবাই এসকে মাপাই ফলো করে অ্যাকচুয়ালি। ঠিক আছে, স্ট্যান্ডার্ড বুক, সব জায়গায় ইউজ হয়, আর খুব ভালো একটা বই। ঠিক আছে, চলো। তো আর কোনো সমস্যা থাকলে বলবে আমাকে, হোয়াটসঅ্যাপে যে কোনো সময় জিজ্ঞেস করবে, সেই গ্রুপেই জিজ্ঞেস করতে পারো অথবা পার্সোনালি, নো প্রবলেম উইথ দ্যাট। এনিওয়ে, সলভ করছিলাম একটা সুন্দর তিনখানা ইকুয়েশন তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। এই তিনখানা ইকুয়েশনের কি বলেছে, সলভ দ্য সিস্টেম অফ ইকুয়েশন। তার মানে কি, বাবা জীবন এখানে ভেরিয়েবলগুলো x1 x2 x3 গুলো আছে, সেগুলোকে তোমাকে বের করতে হবে। তো জীবনের উদ্দেশ্য
আশা করছি বোঝাতে পেরেছি, এক্স ওয়ান এক্স টু এবং এক্স থ্রি। তাহলে কাজ হলো কি সলিউশনটাকে বের করা। তো এর জন্য আমি তোমাকে আগের দিনে বলেছিলাম সিস্টেম অফ ইকুয়েশন যখন পড়ছিলাম আমরা, যে সিস্টেম অফ ইকুয়েশনগুলোকে মানে লাস্ট সময়ে মনে হয় বলেছিলাম ব্যাপারটাকে, যে এটাকে ম্যাট্রিক্স আকারে লেখা যায়। ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, আমি কোনো একটা সিস্টেম অফ ইকুয়েশনকে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আকারে লিখতে পারি। সেখানে এ হলো দ্য ম্যাট্রিক্স, যেটা নাকি কোইফিশিয়েন্টগুলোকে নিয়ে তৈরি হবে। এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এর এই যে ইকুয়েশনগুলো আছে সেটার কোইফিশিয়েন্টগুলো নিয়ে তৈরি হবে। হোয়াট অ্যাবাউট এক্স? ক্যাপিটাল এক্স হলো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এর একটা কলাম ভেক্টর বা কলাম ম্যাট্রিক্স বলতে পারো। বি হলো কি, বি ইজ নাথিং বাট দ্য, এই যে সমান সমানের ডান দিকে যে ভ্যালুগুলো পড়ে আছে সেগুলোর একটা কলাম ম্যাট্রিক্স। দ্যাটস অল। কিভাবে করব, কিভাবে বের করব, আবার লিখব, দারুণভাবে তুমি দেখলেই বুঝতে পেরে যাবে। সো উইদাউট এনি হেজিটেশন তাহলে শুরু করা যাক। বাকি বিষয়টা হচ্ছে, আমি আগের দিনে হোমোজেনিয়াস এবং নন হোমোজেনিয়াস ব্যাপারটা কি বলেছিলাম? মনে হয় বলিনি। হোমোজেনিয়াস এবং নন হোমোজেনিয়াস ব্যাপারটা আমার মনে পড়ছে না, তবে জেনে নাও, বা একটুখানি এখানে একটুখানি তুমি এক কাজ করো, হোমোজেনিয়াস ইকুয়েশন আর নন হোমোজেনিয়াস ইকুয়েশনটা কেমন দেখতে সেটা একটুখানি বলে দিই। দেখো, হোমোজেনিয়াস যে ইকুয়েশনগুলো হয় সে বা সিস্টেম অফ হোমোজেনিয়াস ইকুয়েশন দেখতে যেমন হয় সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে এ এক্স ইকুয়ালস টু জিরো। জিরো ইজ হোয়াট? জিরো ম্যাট্রিক্স। তার মানে এখানে যদি এটা যদি হোমোজেনিয়াস হতো তাহলে এর ডান দিকে সমান সমানের ডান দিকের ভ্যালুগুলো সবগুলো হতো জিরো। তো জিরো হলে হচ্ছে হোমোজেনিয়াস ইকুয়েশন। ঠিক উল্টো নন হোমোজেনিয়াস আর অন্য কিছু নয়, নন হোমোজেনিয়াস ইকুয়েশন আর অন্য কিছু নয়, বলছে কি বলছে, কবি বলছে যদি ডান দিকে জিরো না থাকে, বলে তো জিরো ভেক্টর না থাকে, কোনো একটা নন জিরো, নন জিরো হচ্ছে কলাম ম্যাট্রিক্স যদি থাকে, তার মানে কি বললাম একটা স্মল বি, আর বিটা হচ্ছে নন জিরো। তার মানে কি এখানে তুমি দেখে যদি একবার দেখো তাহলে তুমি দেখেই বলে দেবে এই যে সিস্টেম অফ ইকুয়েশন এটা হোমোজিনিয়াস না নন হোমোজিনিয়াস। ডেফিনেটলি এটা হচ্ছে নন হোমোজিনিয়াস। সমান সমানের ডান দিকে, ইকুয়েশনের সমান সমানের ডান দিকে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো হচ্ছে নন জিরো। ঠিক আছে, হোমোজিনিয়াস ইকুয়েশনও আমরা দেখব, সেটাকে আরো মানে ব্রডলি সেটাকে ডিসকাস করব, হোমোজিনিয়াস নন হোমোজিনিয়াস। তবে বেসিক স্ট্রাকচারটা আমি তোমাকে বলে দিলাম। ঠিক আছে, তো এটাকে একটু বাক্স বানিয়ে নাও, একটু বাক্স বানিয়ে নিলে ভাল লাগবে, একটু দেখতে ভাল লাগবে। চলো, তো বাক্স টাক্স বানানোর পরে আমরা এটার সলিউশনটাকে লিখতে শুরু করছি। কিভাবে করতে হবে সেটা বেসিক্যালি স্ট্রাকচারটাকে দেখো। ঠিক আছে, সো এই যে সিস্টেমটা আছে এই সিস্টেমটাকে প্রথমে তোমাকে বলে দিতে হবে এটা হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন নাকি নন হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন। তো বলবে প্রথমে দিস ইজ এ, বলো, নন হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন। নন হোমোজেনিয়াस सिस्टम ऑफ इक्वेशंस। समझ में आ गया तुमको नॉन होमोजीनियस मैंने क्यों लिखा? तो ব্যাপারটা হলো এরপরে বলবে যে the given system of equations can be ঠিক আছে, can be written as capital AX equals to B। তার মানে কি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আকারে এটাকে লেখা যায়। খুব ভালো কথা, ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আকারে এটাকে লেখা যায়। তার মানে এখানে তোমাকে ডিক্লারেশন দিতে হবে হোয়াট ইজ এ, হোয়াট ইজ এক্স, হোয়াট ইজ বি। হোয়ার বলে বলবে বন্ধু, হোয়ার বলে তুমি বলবে যে ক্যাপিটাল এক্স ইজ নাথিং বাট, কোনটা বলেছিলাম আগের দিন, যে এক্স ওয়ান এক্স টু এবং এক্স থ্রি এর কোইফিশিয়েন্ট গুলো বলো। ওয়ান ওয়ান, এক্স থ্রিটা নেই তার মানে কোইফিশিয়েন্ট হচ্ছে জিরো। ডেফিনেটলি সেটা দেখতে হবে তোমার হচ্ছে ওয়ান ওয়ান জিরো। রে क्यों जाता नहीं है, এক সেকেন্ড। ওয়ান ওয়ান এবং জিরো। পরেরটা এখানে দেখো এক্স ওয়ান বাবা জীবন হচ্ছে মিসিং, তার মানে এক্স ওয়ান এর কোইফিশিয়েন্ট হচ্ছে জিরো। তাহলে জিরো, এক্স টু এর হচ্ছে ওয়ান এবং এক্স থ্রি এর কি মাইনাস ওয়ান। জিরো ওয়ান মাইনাস ওয়ান, জিরো ওয়ান মাইনাস ওয়ান। এখানে দেখছো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এর কোইফিশিয়েন্ট হচ্ছে টু ওয়ান এবং ফোর।
2 1 এবং 4, 2 1 এবং 4, সো দিস ইজ দ্য এ ম্যাট্রিক্স। ঠিক আছে, এরপরে বলবে অ্যান্ড বি ইজ হোয়াট, বা তুমি আগে বলো ক্যাপিটাল এক্স, এক্সটা হচ্ছে নাথিং বাট x1 x2 এবং x3, আর বিটা হচ্ছে কি, বিটা হচ্ছে তোমার কলাম ম্যাট্রিক্স, সেটা হচ্ছে 4 1 এবং 7 7 কোত্থেকে পেলাম, এই যে সমান সমানের ডান দিকের ভ্যালুগুলো। ঠিক আছে, ভালো লেগেছে আশা করছি। এবার বিষয়টা হচ্ছে যে এখানে তোমাকে আরেকটা জিনিস ইন্ট্রোডিউস করতে হবে, সেটা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। তো দ্য অগমেন্টেড ম্যাট্রিক্স বলবে the augmented matrix is a বার হিসেবে লিখবো সেটাকে। অগমেন্টেড ম্যাট্রিক্সটা কি, অগমেন্টেড ম্যাট্রিক্সটা আর অন্য কিছু নয়, এ, এই যে ক্যাপিটাল এ এবং স্মল বি দুটোকে একসাথে লিখবো, তাহলে সেটা অগমেন্টেড ম্যাট্রিক্স হয়ে যাবে। মনে হয় আগের দিনে বলেছিলাম আমি। তাহলে ম্যাট্রিক্সটা কি দাঁড়াচ্ছে সেটা বলো, 1 1 0, তারপরে হচ্ছে কি দেখলাম জানো, 0 1 -1 আর 214, 0 1 -1 এবং 214, 2 1 4। ওকে, অগমেন্টেড ম্যাট্রিক্স যেহেতু বলছি, তাহলে ডান দিকে কিছু ভ্যালু থাকবে, ভ্যালুগুলো হচ্ছে নাথিং বাট 4 1 এবং 7। কোত্থেকে পেলাম, আমি বললাম এই যে ক্যাপিটাল এ এবং স্মল বি, ক্যাপিটাল এ এবং স্মল বি দুটোকে একসাথে নিয়ে নিলাম, তাহলে অগমেন্টেড ম্যাট্রিক্স আমাদের তৈরি হয়ে গেল, তোমার সামনে ঝাঁ চকচকে ভাবে তুলে ধরলাম। এবার অগমেন্টেড ম্যাট্রিক্সের উপরে যত রকমের হরেক রকম অপারেশন চালাবো, রো অপারেশন চালাবো, এমনভাবে রো অপারেশন চালাবো সেটাকে আমরা রো রিডিউস এখালেন ম্যাট্রিক্সে সেটাকে কনভার্ট করব, রো রিডিউস এখালেন ম্যাট্রিক্সে কনভার্ট করব। ঠিক আছে, let us apply elementary row operation. Let us apply elementary row operations on a bar to reduce it to a row reduced echelon matrix. ঠিক আছে, রো রিডিউস এখালেন ম্যাট্রিক্স, এটা হচ্ছে তুমি বলতে পারো একটা সিঙ্গেল ম্যাট্রিক্স, পুরোটাকে বলছে কোন একটা ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটাকে রো রিডিউস এখালেন ম্যাট্রিক্স বলা হচ্ছে। তো আমাদের কাছে অগমেন্টেড ম্যাট্রিক্সটা আছে, এই অগমেন্টেড ম্যাট্রিক্সের উপরে আমরা এবার রো অপারেশনটাকে চালাবো। ঠিক আছে, এমনভাবে চালাবো সেটাকে রো রিডিউস, দেখো অ্যাকচুয়ালি জিনিসগুলো তো তোমাদের সিলেবাসে অতটা নেই, তবুও বলে দিচ্ছি, রো রিডিউস ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে প্রথম কথা, রো রিডিউস মানে সেখানে রো অপারেশন চালাতে হবে। আর এখালেন ম্যাট্রিক্স তুমি যদি বলতে চাও, তাহলে বলছে যে কোনো একটা ম্যাট্রিক্স ধরো, সেটার প্রথম এলিমেন্ট যদি যেটা নন জিরো প্রথম এলিমেন্টটা আসবে এখান থেকে ধরো, তো এর নিচের বাকি যতগুলো থাকবে সবগুলো নন জিরো হবে। অন্যদিকে বলছে ধরো সেকেন্ড রোয়ে তুমি যদি চেক করছো, তাহলে সেখানে ধরো এটা হচ্ছে নন জিরো এলিমেন্ট, তো বলছে এটা যদি নন জিরো এলিমেন্ট হয়, উপরের এবং নিচের ভ্যালুগুলো সবগুলো যেন জিরো চলে আসে। ঠিক থার্ড রো এর ক্ষেত্রে এটা যদি 1 ধরো, তাহলে এর উপরের এলিমেন্ট যতগুলো আছে সবগুলোকে নন জিরো আসতে হবে। ঠিক এইভাবে অপারেশনটা চালিয়ে এইরকম টাইপের একটা ম্যাট্রিক্সে কনভার্ট করতে হবে, তাহলে তুমি সেটাকে রো রিডিউস এখালেন ম্যাট্রিক্স বলতে পারবে। কিভাবে করব সেটা তো একটা নতুন আমাদের এক্সপিরিয়েন্স হবে, যদিও মনে হয় বিষয়গুলো জানো, তবে যারা জানো না তারা দেখো। তো এবার থেকে শুরু করছি আমরা, কাজ কি করব বা অপারেশন কি চালাবো সেটাই হচ্ছে আসল চ্যালেঞ্জ এখনকার জন্য। এখানে বেসিক্যালি তোমাকে যেটা বললাম যে এই যে দেখো, প্রথম রোটাকে চেক করব আমরা, প্রথম রো এর প্রথম এলিমেন্ট দেখতে পাচ্ছি সেটা 1 আছে, কোনো অসুবিধা নেই, তাহলে সেটা 1 আছে, থাকতেই পারে। এরপরে কি করব, 1 এর নিচের যে ভ্যালুগুলো আছে, এই যে দেখো ভালো করে, 1 এর নিচে যে ভ্যালুগুলো আছে সেটাকে জিরো করব, এটা জিরো আছে, কোনো অসুবিধা নেই, এটাকে আমরা কোনো কিছু করব না। থার্ড যেটা এলিমেন্ট তুমি দেখতে পাচ্ছ 2, সেটা কিন্তু নন জিরো, সেটাকে জিরো বানাতে হবে, তাহলে আমাদের এখানে অপারেশনটা দিতে হবে রো অপারেশন। এটা হলো 1 নাম্বার রো,
এটা হলো R1, এটা হচ্ছে 2 নাম্বার রো, এটা হচ্ছে 3 নাম্বার রো। ঠিক আছে, তো রো অপারেশন দিতে গেলে আমি তোমাকে রো গুলো চিনিয়ে দিলাম কোনগুলো রো। এবার কি অপারেশন দেবো তাহলে বলো। এটা হলো R3, এটা হলো R3, R3 কে নিচ্ছি, R3 অপারেশনটা দেবো, এটাকে জিরো করব, সেই কারণে R3 মাইনাস 3 ইন্টু R1 যদি করি তাহলে দেখো 3 ইন্টু R1, একের সাথে 3 গুণ করলাম, একের সাথে 3 গুণ, সরি 3 কেন হবে, এটা 2 হবে তো, এক সেকেন্ড, 2 ইন্টু R1, 2 ইন্টু R1 করলাম কেন, একের সাথে 2 গুণ করব, 2 মাইনাস 2, তাহলে এটা জিরো চলে আসবে। সো দ্যাট ইজ ওয়াই এই অপারেশনটা অ্যাকচুয়ালি চালালাম আমি। ঠিক আছে, না বুঝতে পারলে বলবে আমাকে ইমিডিয়েটলি। তো দেখো শুধু অপারেশন চালিয়েছি আমরা R3 এ, এই যে দেখো R3 মাইনাস 2 R1, যেটাতে অপারেশন চালাবো সেটাই অ্যাকচুয়ালি প্রথমে থাকে, তো সেই কাজটা করলাম। তো রো 1 এবং রো 2 এ যেহেতু কোনো রকমের অপারেশন দেওয়া হয়নি সেই কারণে সেটা আনচেঞ্জ থাকবে, সেটা হচ্ছে আনচেঞ্জ থাকবে, যেমন আছে তেমনটাই থাকবে। এবার রো 3 এর পালা। রো 3 এ এখানে দেখা যাচ্ছে এটা 2 আছে, বললাম আমি 2 মাইনাস 2 হচ্ছে, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। এখানে দেখো 1, 1, এটা তো 1 আছে, 1 এর সাথে কত গুণ হয়েছে, 2 গুণ হয়েছে, 1 ইন্টু 2 তার মানে 2, তাহলে হচ্ছে 1 মাইনাস 2 ইন্টু 1 দেখতে এইরকম, তাহলে এখান থেকে পেয়ে যাবে -1। সো দ্যাট ইজ ওয়াই এখানে আমরা অপারেশনটা চালিয়ে যেটা পাচ্ছি সেটা লিখলাম -1। ঠিক আছে, পরবর্তী 4, দেখো 4, ঠিক আছে, এখানে অপারেশন চালাচ্ছি 4 মাইনাস R3 মাইনাস, এই যে দেখো এটা R3 এর এলিমেন্ট, R3 মাইনাস 0 ইন্টু এই যে 2, 0 ইন্টু 2, অথবা তুমি বলতে পারো 2 ইন্টু 0, তো এটা তো 0, তাহলে ওভারঅল আমাদের আসবে 4। ঠিক আছে, মানে প্রথমবার করছি তো সেই কারণে আমাকে একটু বলে দিতে হবে, কারণ ধরো রো অপারেশনগুলো কেউ ভুলে যেতে পারে, দ্যাট ইজ ওয়াই। 7, এই যে 7, 7 মাইনাস, দেখো কি হবে বলো, 7 মাইনাস 2 ইন্টু 4, 7 মাইনাস 2 ইন্টু 4, তার মানে এখানে 8 চলে আসবে, তার মানে এটাও -1 হয়ে যাবে। ঠিক আছে, এবার তুমি জিনিসটা জানো কি না সেটা আমি জানি না, যদি কোথাও ছোট্ট প্রবলেম হয়, বুঝতে সমস্যা হয়, তাহলে আমাকে অবশ্যই বলবে এখন। ঠিক আছে, তাহলে ইমিডিয়েটলি জায়গাটায় বলে দিতে পারবো, নইলে পরবর্তীতে সমস্যাটা থেকেই যাবে, কারণ এতটা ভালো মানে বেশি করে তো আর এক্সপ্লেন করবো না পরের সময়গুলোতে, কারণ অঙ্ক বেশি করে করতে হবে আমাদেরকে, দ্যাট ইজ ভাই। দেখো পরবর্তী আমাদের স্টেপ হলো কি, সেকেন্ড রোটাকে চেক করা। সেকেন্ড রোয়ে চেক করবে কি, এখানে দেখো নন জিরো এলিমেন্ট কোনটা আছে, তুমি স্পষ্ট ক্লিয়ার বাংলা ভাষায় দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে নন জিরো এলিমেন্ট। যদি নন জিরো এলিমেন্ট 1 হয় তাহলে উপরের ভ্যালু এবং নিচের ভ্যালু, 1 এর উপরের ভ্যালু মানে 1 এর উপর তালার লোক এবং নিচের তালার লোক, তাদেরকে কি করতে হবে, রাস্তায় নিয়ে চলে আসতে হবে, তাদের বের করে দিতে হবে। তাহলে বিষয়টা হচ্ছে এটাকে জিরো বানাতে গেলে কি অপারেশন দেবো, উপরেরটায় ডেফিনেটলি 1 মাইনাস 1 করলে জিরো হয়ে যায়, R1 এ অপারেশন দেবো, সেই কারণে হচ্ছে R1 লিখলাম, মাইনাস কি করব, R2 করে দিলাম। ঠিক আছে, অন্যদিকে এখানে দেখো এটাকে যদি জিরো করতে হয়, -1 কে জিরো করতে হয়, এটা তো R3 রো, তাহলে R3 এর রোয়ে অপারেশনটা দিচ্ছি, সেই কারণে R3 মাইনাস তো না, এটা হচ্ছে প্লাস, শুধু প্লাস R2 যদি করে দিই তাহলে -1 প্লাস 1, এটা হয়ে যাবে 0। ঠিক আছে, তাহলে অপারেশনটা ফাইনালি আমাদেরকে লিখতে হবে। তো এখানে বিষয়টা হচ্ছে যে দেখো R2 যেটা রো আছে সেটাতে কোনো রকমের অপারেশন চালানো হয়নি, সেই কারণে সেটা যেমন আছে তেমনটাই রাখলাম, দিস ওয়ান ইজ -1, দিস ওয়ান ইজ 1। উপরেরটা R1 এর ক্ষেত্রে দেখো 1 মাইনাস 0, 1 মাইনাস 0, 1, 1 মাইনাস 1, 0, 0 মাইনাস -1, তার মানে কি +1 হয়ে যাবে এটা, 4 মাইনাস 1, তার মানে 3 হয়ে যাবে এটা। দেখো লাস্টেরটা এখানে চেক করো, R3 প্লাস R2, তার মানে কি 0 প্লাস 0, 0, অসুবিধা নেই, -1 প্লাস 1, 0, 4 মাইনাস 1 আবার -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তো মাইনাস, সরি এটা তো প্লাস, 4 প্লাস -1, তার মানে হচ্ছে 4 মাইনাস 1, 4 মাইনাস 1 হলে সেটা হচ্ছে 3। পরবর্তী এটা দেখো -1 এবং +1, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট স্টেপ হচ্ছে কি, আমাদের সেকেন্ড রো এর কাজটা শেষ হলো, এবার আমাদের থার্ড রো এ দেখতে হবে। থার্ড রো বরাবর দেখছি, এখানে দেখছি প্রথম এলিমেন্টটা 3 হয়ে আছে, এটাকে প্রথম কাজ হলো 1 বানানো।
ঠিক আছে? এই যে 3 এলিমেন্টটা তুমি দেখতে পাচ্ছ, এই 3 এলিমেন্টটাকে সর্বপ্রথমে আমাদেরকে 1 বানাতে হবে। তো 1 বানাতে গেলে কি করতে হবে? কোনো কিছু করতে হবে না বন্ধু, বলছে এখানে জাস্ট তুমি এক কাজ করো 1/3 ইন্টু R3। তার মানে কি 3 নাম্বার রোটা যেটা আছে সেটাকে 3 দিয়ে ভাগ করে দাও। ভাগফল কি আসবে তোমার সামনে এখনই দেখাচ্ছি তোমাকে। প্রথম কথা হলো যে শুধুমাত্র R3টাকে ভাগ করেছি, R1 এবং R2 তাহলে নো চেঞ্জ, কোনো রকমের চেঞ্জেস আসবে না তাদের মধ্যে, তারা যেমন ছিল আগে ঠিক তেমনই জীবনযাপন করবে। এখানে 0 0 1 এবং 0 समझ में आया तुमको? দেখো এটা থেকে কিন্তু এটা আসলাম, মানে তুমি আবার কনফিউজ হয়ে যাও না, এটার পরে হচ্ছে এই নিচে লিখলাম ব্যাপারটাকে। ঠিক আছে, নেক্সট স্টেপ হচ্ছে আমাদের আর অন্য কিছু নয়, 1 পেয়ে গেছি, 1 এর যে সেকেন্ড রো এর এখানে -1 জায়গাটা দেখতে পাচ্ছ, অথবা তোমাকে বলতে পারি যে 1 এর উপর তালা এবং তার উপর তালার লোকেদেরকে কি করতে হবে? শূন্য বানাতে হবে। শূন্য বানাতে গেলে কি করতে হবে? অন্য কিছু নয়, R2 এর ক্ষেত্রে যদি দেখো তাহলে আমাদের অপারেশন চালাতে হবে R2 প্লাস R3। কেন? -1 প্লাস 1, তাহলেই তো 0 চলে আসবে। ঠিক অন্যভাবে R1 এর ক্ষেত্রে কি হবে বলো? R1 এর ক্ষেত্রে R1 মাইনাস R3, R1 মাইনাস R3। কেন? কারণ 1 মাইনাস 1 করলে সেটা 0 চলে আসে, দ্যাট ইজ ওয়াই। চলো, তো এখানে যদি লক্ষ্য করো তাহলে হচ্ছে আমাদের শেষেরটাই হচ্ছে কোনো চেঞ্জ আসেনি, যাই হোক ঠিক আছে, অসুবিধা নেই। তো 1 মাইনাস 0, প্রথমে আগে নিচেরটাই করে নিচ্ছি, R1 মাইনাস R3, এই অপারেশনটাকে কাজে লাগাচ্ছি। 1 মাইনাস 0 তার মানে সেটা 1 হচ্ছে, 0 মাইনাস 0 তার মানে সেটা 0 হচ্ছে, 1 মাইনাস 1 তার মানে সেটাও 0 হচ্ছে, 3 মাইনাস 0 তার মানে সেটা 3 থাকছে, অসুবিধা নেই। অন্যদিকে হচ্ছে R2 এর অপারেশনটা দেখো, R2 এর অপারেশনটা 0 মাইনাস, সরি 0 প্লাস 0 0 আসবে, কোনো সন্দেহ নেই। 1 প্লাস 0 1 আসবে, -1 প্লাস 1 0 আসবে, 1 তোমার হচ্ছে প্লাস 0, তার মানে সেটা 1ই আসবে আলটিমেটলি। আর R3 এর ক্ষেত্রে এখানে তো R3 এর উপরে কোনো অপারেশন নেই, যদি R3 এর উপর অপারেশন দিতাম তাহলে প্রথমে এখানে R3 গুলো থাকতো, এখানে R1 আছে R2 আছে, তার মানে R3 এর উপর কোনো অপারেশন নেই, দ্যাট ইজ ওয়াই আমরা যেমন আছে সেটাকে তেমনই রেখে দেবো। দেখো চলে এসছে না একটা আইডেন্টিক্যাল ফর্মে, যদি ভালো করে লক্ষ্য করো এটা হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এরকম একটা স্ট্যান্ডার্ড ফর্মে আসবে, স্ট্যান্ডার্ড ফর্মে আসার পরে এখান থেকেই আমরা কিন্তু দি এন্ড করে দেবো। কারণ তুমি বলবে যে এখান থেকে শেষ কেন হলো, এর পরে তো এখানে আর কোনো রকমের রো নেই, যে এর পরে যদি রো থাকতো তাহলে আমরা 4 নাম্বার রোটাই দেখতাম, চেক করতাম এখানে নন জিরো এলিমেন্ট সব থেকে কাছাকাছি কোনটা আছে, নন জিরো এলিমেন্টটাকে চুজ করতাম, তারপরে সেটাকে 1 বানাতাম, 1 বানিয়ে ওর উপরের যতগুলো ভ্যালু থাকতো সবগুলোকে 0 0 0 বানাতাম। তো সেটা যেহেতু নেই সেহেতু সুতরাং তার কাজও নেই। এখানেই কিন্তু আমরা ফাইনালি রো রিডিউস এখালেন ম্যাট্রিক্সটা বের করে ফেলেছি, আর সেটা দেখতে এইরকম। রো রিডিউস এখালেন ম্যাট্রিক্সটাই হচ্ছে এটা, এটা দেখতে এই টাইপের। ঠিক আছে, এমনটা যদি হয় তাহলে এবার আমাদের বলতে হবে যে এই যে সিস্টেম অফ ইকুয়েশনটা থেকে আমরা এই যে সিস্টেম অফ ইকুয়েশনটা পেলাম, এটা কার সাথে সমান সেটাকে একটু দেখো। এখানে তোমাকে যদি বলি ব্যাপারটা হলো আর অন্য কিছু নয়, সিস্টেম অফ ইকুয়েশন রো রিডিউস এখালেন ম্যাট্রিক্স, রো রিডিউস এখালেন ম্যাট্রিক্স, তাই তো? ব্যাপারটা হলো এটা একটা আগমেন্টেড ম্যাট্রিক্স, কোথা থেকে কাজ শুরু করেছিলাম? এবার থেকে কাজ শুরু করেছিলাম। এটা হলো একটা আগমেন্টেড ম্যাট্রিক্স, যখন এটাকে রো রিডিউস এখালেন ফর্মে নিয়ে আসলাম সেটা দেখতে হলো এই টাইপের। তো এই আগমেন্টেড ম্যাট্রিক্স এটা, আর এটা একটা নতুন আগমেন্টেড ম্যাট্রিক্স, এদের মধ্যে সম্পর্ক কি বলছে? এই আগমেন্টেড ম্যাট্রিক্সটা কোত্থেকে পেয়েছিলে? তুমি তো সিস্টেম অফ ইকুয়েশন থেকে পেয়েছিলে। তো এই সিস্টেম অফ ইকুয়েশনের যেটা সলিউশন, এই সিস্টেম অফ ইকুয়েশনের যেটা সলিউশন হবে সেটাই হচ্ছে যখন তুমি নতুন এই যে রো রিডিউস এখালেন ম্যাট্রিক্সটা পেয়েছো সেটার যেটা সলিউশন হবে। ঠিক আছে, এটাও তো কোনো একটা আগমেন্টেড ম্যাট্রিক্সের একটা ফর্ম এসছে, এখান থেকেও একটা সিস্টেম অফ ইকুয়েশন আমরা বানাতে পারি। ঠিক আছে, সেটা বানাবো, এখনই বানাবো, দেখাবো। তবে সেই সিস্টেম অফ ইকুয়েশনটা যখন তুমি বানিয়ে নেবে তখন এটার যেটা সলিউশন আর এটার যেটা সলিউশন, দুটোই সলিউশন হচ্ছে সমান সমান, দুটোই হচ্ছে সমান। তার মানে কি আমরা সহজ সরল করার জন্যেই এই যে কঠিন একটা ম্যাট্রিক্স ছিল সেটাকে সহজ সরল 1 এবং 0 কম্বিনেশনে এই ম্যাট্রিক্সটাকে বের করলাম, রো রিডিউস এখালেন ম্যাট্রিক্সটাকে বের করলাম। ঠিক আছে, তাহলে সলিউশনটা দেখতে কেমন হবে সেটা যদি বলি,
সেটা দেখো এখানে হেন্স বলে বলবে, হেন্স দ্য সিস্টেম বা দ্য গিভেন সিস্টেম বলতে পারো, দ্য গিভেন সিস্টেম ইজ ইকুইভ্যালেন্ট টু, দ্য গিভেন সিস্টেম ইজ ইকুইভ্যালেন্ট টু, ইজ ইকুইভ্যালেন্ট টু, কার সাথে ইকুইভ্যালেন্ট? তোমার এখানে দেখাচ্ছি তোমাকে, দেখো এই ম্যাট্রিক্সটা তোমার এই যে এখানের ম্যাট্রিক্স, রো রিডিউস এখানের ম্যাট্রিক্সটা আছে, সেটাকে আমি এখানে একবার লিখছি তোমার সুবিধার্থে, আমার সুবিধার্থে নয়, তোমার সুবিধার্থে লিখছি। 0 0 0 এখানে আসলো 3, পরেরটা হচ্ছে 0 1 0, এটা হচ্ছে তোমার 1, 0 0 1, এটা হচ্ছে তোমার 0। ঠিক আছে, তো এটা একটা আগুমেন্টেড ম্যাট্রিক্স নিশ্চয়ই। তো এই আগুমেন্টেড ম্যাট্রিক্সটাকে আমরা যদি উল্টো দিকে কাজ করি আর সেটাকে রো রিডিউস এখালেন সরি সিস্টেম অফ ইকুয়েশন আকারে বের করি, তাহলে ম্যাট্রিক্সটা দেখতে কেমন? এটাকে, এটার ম্যাট্রিক্সটা দেখতে হবে 1 0 0 0 1 0 0 0 0 1, আর এখানে হবে এক্স ওয়াই, সরি x1 x2 x3 ছিল, x1 x2 এবং x3 সমান সমান হচ্ছে 3 1 এবং 0। তুমি বলবে এটা কি? এটা হলো ax ইকুয়ালস টু b। ঠিক আছে, তো ওই যে সিস্টেম অফ ইকুয়েশনটা কোত্থেকে শুরু করেছিলাম, প্রথম অঙ্ক ভালো করে একটু দেখে নাও, বারবার বলছি জিনিসগুলোকে। এই যে সিস্টেম অফ ইকুয়েশনটা, সিস্টেম অফ ইকুয়েশনটাকে আমরা ax ইকুয়ালস টু b আকারে লিখেছিলাম, সেটা হচ্ছে দেখতে এই রকম। তো এটার যেটা সলিউশন, এটার যেটা সলিউশন বেরোবে, আমরা ফাইনালি এই পর্যন্ত আসতে পেরেছি, তো এটারও সলিউশন ঠিক একই বেরোবে। ঠিক আছে, তো ব্যাপারটা হলো যদি এটাকে সিম্পলিফাই, যেহেতু হয়ে গেছে রো রিডিউস এখালের ম্যাট্রিক্স, এটাকে যদি সিম্পলিফাই করার চেষ্টা করো, তাহলে বলো এটা, এই দুটো ম্যাট্রিক্সকে আমি গুণ করব, তাহলে গুণ যদি করি 1 ইন্টু এক্স ওয়ান, তাহলে সেটা এক্স ওয়ান, 0 ইন্টু এক্স টু, তার মানে সেটা 0, 0 ইন্টু এক্স থ্রি, তার মানে সেটা 0। তো এক্স ওয়ান সমান সমান আর অন্য কিছু নয়, এক্স ওয়ান সমান সমান আমরা কিন্তু এখানে 3 পেয়ে যাচ্ছি। ঠিক অন্যদিকে সেকেন্ড রো এর রেসপেক্টে দেখো, 0 ইন্টু এক্স ওয়ান, 1 ইন্টু এক্স টু এবং 0 ইন্টু এক্স থ্রি, এখানে কি পাবো? এক্স টু পাবো, এক্স টু ইকুয়ালস টু হচ্ছে 1 পেয়ে যাবো। 0 ইন্টু এক্স ওয়ান, 0 ইন্টু এক্স টু এবং 1 ইন্টু এক্স থ্রি যদি করো, সেখানে এক্স থ্রি পাবে ডেফিনেটলি, আর এক্স থ্রি নাথিং বাট 0। দেখো আমাদের জীবনের উদ্দেশ্য একটু মনে করাই, সেটা ছিল এক্স ওয়ান এক্স টু এক্স থ্রিটাকে বের করা। তো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি তোমার সামনে, চোখের সামনে ভাসছে, তো সলিউশনটা সিস্টেম অফ ইকুয়েশনে তুমি অলরেডি বের করে ফেলেছো। ব্যাপারটা বোঝা গেল? তো অবশ্যই একটা অঙ্ক করেই ঝাঁ চকচকে হবে না জিনিসটা, তোমাকে বারবার করে অঙ্ক করতে হবে, বেশি বেশি করে অঙ্ক করতে হবে। চলো, তো সেই জন্যে তুমি এখানে বলে দেবে যে হেন্স সিস্টেম অফ ইকুয়েশন ইজ ইকুইভ্যালেন্ট টু বলে, তুমি এখানে এই ম্যাট্রিক্সটাকে দেখবে, শেষের যেটা ম্যাট্রিক্স আসছে। তো এখানে দেখো, এটা হলো তোমার 1, ঠিক আছে, অসুবিধা নেই, 1 থাকতেই পারে। তো এখানে বলো, এর মাথায় আমি লিখছি x1, এর মাথায় লিখছি আমি x2, x2 বললে ভুল হবে যদিও, এখানে না লিখে, আচ্ছা ঠিক আছে এখানেই লিখছি, এটা হচ্ছে তোমার x3। দেখো মাল্টিপ্লাই করো 1 ইন্টু x1, তো x1 সমান সমান কি পাবে? 3, x2 ইন্টু 1, x2 সমান সমান কি পাবে? 1 পাবে, x3 ইন্টু এখানে দেখো 1, তো x3 ইন্টু 1, তার মানে x3 সমান সমান কি পাবে? 0 পাবে। এটা হলো ইমাজিনারি, আমি ইমাজিন করতে বললাম জাস্ট। ঠিক আছে, কারণ আমরা ব্যাপারটাকে আমরা তোমার হচ্ছে ডাইরেক্টলি লিখবো, দ্যাট ইজ ওয়াই। ঠিক আছে, তো কি ছিল এখানে? এখানে ছিল হচ্ছে 0, এখানে ছিল তোমার হচ্ছে 3। ঠিক আছে, সিস্টেম অফ ইকুয়েশন ইজ ইকুইভ্যালেন্ট টু x1 ইকুয়ালস টু 3, x2 ইকুয়ালস টু হোয়াট? 1, x3 ইকুয়ালস টু 0। সো দিস ইজ হাউ ইট ইজ, এইটাকে এইভাবেই সলভটা করতে হবে। ঠিক আছে, তো ইকুইভ্যালেন্ট টু দিস ওয়ান, তো বলে দাও যে দ্য সলিউশন ইজ, অতএব বলে দ্য সলিউশন ইজ নাথিং বাট 3 1 এবং 0। ঠিক আছে, চলো প্রথম অঙ্কটা অনেকক্ষণ ধরে বললাম, অনেকক্ষণ ধরে বুঝলে, মোটামুটি আধ ঘন্টা চলে গেল, কারণ এটা বলার উদ্দেশ্যটা একটু বেশি বেশি করে, বিকজ অফ যেন পরবর্তী অঙ্কগুলোয় একটু তাড়াতাড়ি করে করতে পারি। যেমন পরের অঙ্কটা খুব সুন্দর একটা অঙ্ক, এরপরে একটা হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন নিচ্ছি এখানে। সলভ দ্য সিস্টেম, সলভ দ্য সিস্টেম of
ইকুয়েশনস, সলভ দ্য সিস্টেম অফ ইকুয়েশনস বলে লিখবে। এখানে হলো x1 প্লাস 3x2 প্লাস x2 ইকুয়ালস টু 0, আর একটা ইকুয়েশন হচ্ছে 2x1 মাইনাস x2 প্লাস x3 এটা x3 হবে ইকুয়ালস টু হচ্ছে 0। দুটো সুন্দর সিস্টেম অফ ইকুয়েশন তোমাকে দিয়ে দিয়েছে, সহজ সাধারণ ইকুয়েশন। এখানে তোমাকে বলেছে এই সিস্টেম অফ ইকুয়েশনটাকে সলিউশনটা বের করতে হবে তোমাকে। দেখো বেসিক্যালি কিছু করার নেই, প্রথমে আগে ডিক্লারেশন দিতে হবে। কি ডিক্লারেশন দেবো? এটা হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন নাকি নন হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন। একটু আগেই বললাম যদি সমান সমানের ডান দিকের ভ্যালুগুলো 0 0, সবগুলোই 0 0, যদি একটা নন জিরো হয় তাহলে কিন্তু হবে না, সবগুলো কি 0 0 0 হতে হবে, তাহলে তুমি বলতে পারবে যে এটা হচ্ছে একটা হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন। আর অসংখ্য জিরোর মধ্যে যদি একটা নন জিরো থেকে যায় তাহলে তুমি বলতে পারবে সেটা হচ্ছে নন হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন। তাহলে এটা ক্লিয়ারলি বলবে দিস ইজ এ হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশনস। ঠিক আছে, চলো। তো এখানে হোমোজিনিয়াস সিস্টেমটা বললাম, এরপরে ফাইনালি আর অন্য কিছু নয়, আমাদেরকে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে নিয়ে যেতে হবে। ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন নিয়ে গিয়ে ফার্দার কাজগুলো করতে হবে। তো ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে নিয়ে যাবে। তো এখানে বলবে দ্য গিভেন সিস্টেম ক্যান বি রিটেন অ্যাজ, এইটাকে লেখা যাবে কিভাবে লেখা যাবে বন্ধু? ক্যাপিটাল এ এক্স ইকুয়ালস টু বি আকারে লেখা যাবে। হোয়ার বলে বলবে where capital A is equals to nothing but কোএফিসিয়েন্ট গুলোকে এখানে কম্পেয়ার করতে হবে। 1 3 1 1 3 1, পরেরটা হচ্ছে 2 1 1 2 1 এবং 1, তারপরেরটা হচ্ছে ক্যাপিটাল X which is nothing but x1 x2 x3, তিনখানা ভেরিয়েবল আছে, দ্যাট ইজ y। এরপরে স্মল বিটা হচ্ছে 0 এবং 0। समझ में आया क्या तुमको? চলো, তো দিস ওয়ান পেয়ে গেছি। এরপরের নেক্সট স্টেপ কি? অগমেন্টেড ম্যাট্রিক্সটাকে বের করা। ঠিক আছে, আমি রিপিট করছি না, আশা করছি বুঝতে পারছো। খাতা উল্টে পাল্টে দেখো, বুঝতে পারবে, একই নিয়ম ফলো করছি। তো এখানে বলবে অতএব দ্য অগমেন্টেড ম্যাট্রিক্স ইজ বলে বলবে এবারটা দেখতে কেমন বলো? তুমি বলবে দারুণ সুন্দর। 1 3 1 1 3 1, ঠিক আছে, 1 3 1 2 1 1 1 3 1 2 1 1 1 3 1 2 1 এবং 1, আর ডান দিকে হচ্ছে 0 0, ডান দিকে হচ্ছে 0 0 0 0 কি করে পেলাম? এই যে বিটাকে মার্জ করলাম, এই স্মল বিটাকে মার্জ করলাম, স্মল বি যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সটাকে আমরা এখানে মার্জ করলাম। ঠিক আছে, তো এরপরে কি করব? লেট আস অ্যাপ্লাই কি অ্যাপ্লাই করব? এলিমেন্টারি রো অপারেশন। Let us apply elementary row operations on এবার এইভাবে বলবে to reduce it to a row reduce echelon matrix, reduce it to a row reduced ECH echelon matrix, to reduce it to a row reduce echelon matrix। এবার এটা কি আছে? দিস ওয়ান। ঠিক আছে, অসুবিধে নেই। এবার থেকে আমরা কাজ শুরু করলাম। এখানে আমরা দেব কি? রো অপারেশন, চোখ বন্ধ করে। করব কিভাবে? বলছে কিছু করতে হবে না, এখানে ফার্স্ট রোটাকে চেক করতে হবে। ফার্স্ট রো বরাবর তুমি এখানে দেখবে, একটু নজর দেবে, তুমি নজর দিয়ে বলবে প্রথম এলিমেন্টটা 1 আছে। ঠিক আছে, তাহলে চোখ বন্ধ করে সেটা 1ই থাকবে, অসুবিধে নেই। 1 এর নিচের যে ভ্যালুটা আছে সেটাকে আমাকে 0 বানাতে হবে। তাহলে যদি 0 বানাতে হয়, এটা হলো R1, এটা হলো R2 রো। তাহলে যদি অপারেশন দিতে হয়, আমি যদি বলি R2 এ অপারেশন দেব,
R2 মাইনাস 2 ইন্টু R1 বানিয়ে নেব, 2 ইন্টু R1 বানিয়ে নেব। তাহলে এখানে দেখতে পাবে এটা 1 ইন্টু 2 হয়ে গেলে এটা 2 হচ্ছে, তাহলে 2 মাইনাস 2 গিয়ে আলটিমেটলি এটা 0 হবে। ঠিক আছে, তো প্রথম রোয়ে কোনো রকমের অপারেশন চালাইনি, সেই কারণে 1 3 1 0 যেমন আছে তেমনটাই রাখলাম। নিচেরটাই এটা 0 হয়ে যাবে ডেফিনেটলি। এটা হচ্ছে এখানে -1 আর এখানে হচ্ছে -2 ইন্টু R1, R1 এ কি আছে 3 আছে, দিস ওয়ান। ঠিক আছে, তো এটার ভ্যালুটা হচ্ছে 6 -6 আর এটা -1, তাহলে হচ্ছে -7। -7 কি করে আসলো বোঝা যাচ্ছে আশা করি। R2 -2 R1 না বোঝা গেলে আমাকে বলবে সঙ্গে সঙ্গে। পরেরটা হচ্ছে এখানে 1, তো 1 -2 ইন্টু উপরে কি আছে R1 এ 1 আছে, 2 ইন্টু 1, তাহলে দিস ওয়ান ইজ নাথিং বাট -1, সো দিস ওয়ান ইজ -1। ঠিক আছে, ওকে। এখানে এরপরে প্রথম কাজটা হলো, এরপরে সেকেন্ড রোটাকে তোমাকে চেক করতে হবে। সেকেন্ড রো হচ্ছে কি দিস ওয়ান, এই রোটা যদি চেক করো তাহলে তুমি বলবে প্রথমে নন জিরো এলিমেন্ট এসছে -7, -7টাকে সর্বপ্রথমে আমাকে কি বানাতে হবে, 1 বানাতে হবে। যদি 1 বানাতে হয় ডেফিনেটলি তুমি বুঝতে পারছো, তাহলে এই যে পুরো রোটা আছে এই রোটাকে -7 দিয়ে ভাগ করে দেবো। তাহলে সেটা দেখতে কেমন, 1/7, 1/7 ইন্টু R2, 1/7 ইন্টু R2। তাহলে এটা দেখতে কেমন হচ্ছে, তাহলে 1 3 1 0, নিচেরটা হচ্ছে 0, কারণ 0 ডিভাইডেড বাই 7 করো, যাই করো না কেন সেটা 0ই আসবে। এটা চলে আসবে তাহলে তোমার 1 নিয়ে আসার জন্য কিন্তু এখানে মাইনাস লিখেছিলাম। ঠিক আছে, মাইনাসে মাইনাসে তাহলে প্লাস হলো, +1। অলরাইট, এটা হয়ে যাচ্ছে তাহলে তোমার কাছে 1/7। পরেরটা হচ্ছে আবার 0। ঠিক আছে, দেখো নিচে এখানে 1 চলে এসেছে, 1 এর উপরেরটায় আমাকে কি বানাতে হবে, 0 বানাতে হবে। যদি 0 বানাতে চাই তাহলে কি করতে হবে, আর অন্য কিছু নয়, এখানে করব হচ্ছে R1 R1 মাইনাস এই প্রথম রোটা -3 ইন্টু R2, 3 ইন্টু R2, R2 হচ্ছে দিস ওয়ান, এই যে এটার সাথে 3 গুণ করব তাহলে 3 -3 হচ্ছে 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো 1, এটা ঠিক আছে 1ই হবে কারণ এখানে নিচে 0 আছে, এটা হয়ে যাবে তোমার কাছে 0। ঠিক আছে, পরেরটা 1 -3 ইন্টু 1/7, তার মানে 3/7, এটা হয়ে যাচ্ছে তাহলে 4/7, দিস ওয়ান ইজ 4/7। ওকে, দিস ওয়ান ইজ 0 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1/7, এটা হচ্ছে 0। ঠিক আছে, চলো, তো এখানেই কিন্তু এসে আমাদের আলটিমেটলি স্টপটা করতে হবে। কেন, কারণ এখানে শুধুমাত্র দুটোই রো আছে, 3 নাম্বার রো তো আর এখানে নেই যে আমি 3 নাম্বার রোয়ে গিয়ে এখানে নন জিরো এলিমেন্টটাকে খুঁজে বের করব, সেটাকে 1 বানাবো, উপরের এলিমেন্টগুলো সবগুলো 0 বানাবো। যেহেতু সেটা নেই, আমার কাছে অপশনই নেই, সেই কারণে এখানেই স্টপ করতে হবে। যদি স্টপ করে দিই তাহলে ডেফিনেটলি তুমি বলতে পারবে এটাই তাহলে নাথিং বাট রো রিডিউস একালেন ম্যাট্রিক্স, এটাই দেখতে এরকম রো রিডিউস একালেন ম্যাট্রিক্স। যদি এটাই হয় তাহলে ফাইনালি আমাকে উত্তরটাকেও বলতে হবে। এটা যদি রো রিডিউস এখালেন্ট ম্যাট্রিক্স হয় তার মানে এটা ইকুইভ্যালেন্ট টু কোন সিস্টেম অফ ইকুয়েশন, এটার সাথে কোন সিস্টেম অফ ইকুয়েশনের সাথে এটা ইকুইভ্যালেন্ট তুমি বলবে আমাকে। তো এটা অ্যাকচুয়ালি নাথিং বাট, আমি লিখে দেখাচ্ছি আরও একবার তোমাকে তোমার জন্যে, যে এটা যদি কোনো একটা আগমেন্টেড ম্যাট্রিক্স হয় তাহলে ম্যাট্রিক্সটা কেমন, এটা ইন্টু দিস ওয়ান, এটা হচ্ছে ম্যাট্রিক্সটা আর এটা হচ্ছে 0 0, মানে ডান দিকের এলিমেন্টটা। তাহলে এখানে হচ্ছে তোমার 1 0 4/7, এটা হচ্ছে তোমার 0 1 1/7 ইন্টু হচ্ছে x1 x2, x1 x2 কি আছে বলতো, x1 x2 x3 আছে মনে হয়, x1 x2 x3 তিনটে, আর এটা হচ্ছে তোমার 0 0। ঠিক আছে, তো এটা হচ্ছে নতুন ফর্মের সিস্টেম অফ ইকুয়েশন, সেটা দেখতে হচ্ছে ax = b টাইপের। ঠিক আছে, দিস ইজ দ্য এ ম্যাট্রিক্স। অলরাইট, তাহলে এখান থেকে এটাকে একটু মাল্টিপ্লাই করে নিলে তাহলে তুমি ব্যাপারটা বুঝে যাবে যে কি আসবে না আসবে। তাহলে ডেফিনেটলি এখানে বোঝা যাচ্ছে প্রথম রো এবং কলামটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে পাওয়া যাবে x1 প্লাস 4/7, x1 প্লাস 4/7 ইন্টু x3 সমান সমান হচ্ছে 0। পরেরটা হচ্ছে এই যে দিস ওয়ান, এটা ইন্টু দিস ওয়ান, তার মানে x2 প্লাস 1/7,
1/7 ইন্টু x3 সমান সমান 0। ঠিক আছে, সুন্দর সুন্দর দুখানা ইকুয়েশন এখান থেকে অ্যাকচুয়ালি বেরিয়ে আসবে এইভাবে করে। ঠিক আছে, চলো তাহলে এটাকে লিখে নেওয়া যাক, এটাকে লিখে নেওয়া যাক। তো বলবে এবার ফাইনালি দ্য গিভেন সিস্টেম অফ ইকুয়েশন, এইভাবে বলতে পারো, দ্য গিভেন সিস্টেম অফ ইকুয়েশনস, the given system of equations can be বা ইকুইভ্যালেন্ট টু, এইভাবে বলো, ইকুয়েশনস ইকুইভ্যালেন্ট টু, ইকুইভ্যালেন্ট টু কার সাথে ইকুইভ্যালেন্ট? এটা ইকুইভ্যালেন্ট হচ্ছে কি করবে বলো, কি করবে বলো, এখানে হচ্ছে x1 কে ইমাজিন করবে, একটু ইমাজিনেশন পাওয়ারটাকে বাড়াও, ইমাজিনেশন x1 এটা হচ্ছে x2 এটা হচ্ছে x3 সমান সমান। দেখো প্রথম রো এর রেসপেক্টে 1 ইন্টু x1, তাহলে x1 এটা x2 ইন্টু 0, এটা 0 আসবে। 4/7 ইন্টু x3 সমান সমান হচ্ছে 0। ব্যাপারটা বোঝা গেল? ঠিক একই রকম ভাবে এখানে দেখো x1 ইন্টু 0 এটাকে ইগনোর মারবো, x2 ইন্টু 1 তার মানে এটা হচ্ছে x2, x3 ইন্টু 1/7 ইকুয়ালস টু 0। তো এই দুটো ইকুয়েশন সুন্দর সোজা বাংলা ভাষায় তোমাকে বের করতে হবে। যদি বের করি তাহলে সেটা দেখতে কি রকম হচ্ছে বন্ধু? সেটা দেখতে হচ্ছে x1 প্লাস 4/7 ইন্টু x3 ইকুয়ালস টু 0। পরেরটা হচ্ছে এখানে x2 প্লাস 1/7 আছে, এটা 1/7 ইন্টু x3 সমান সমান হচ্ছে 0। ঠিক আছে, তো গিভেন সিস্টেম অফ ইকুয়েশন ইজ ইকুইভ্যালেন্ট টু দিস ওয়ান। ওকে, কিন্তু এখান থেকে তো আমরা জীবনের উদ্দেশ্যটা প্রমাণ করতে পারলাম না, x1 x2 x3 সেটাকে বের করতে পারলাম না। কি করে বের করব? এটা বের করার উদ্দেশ্য আর বের করার পদ্ধতি আর অন্য কিছু নয়, এখানে অ্যাকচুয়ালি অ্যাজিউমিং মেথডটাকে কাজে লাগাবো। কেন কাজে লাগাবো, কিভাবে কাজে লাগাবো বলছি। দেখো বিষয়টা হচ্ছে এখানে তোমাকে দেওয়া আছে দুটো ইকুয়েশন। কটা ইকুয়েশন দেওয়া আছে? দুটো ইকুয়েশন। আগের দিনও বলেছিলাম জিনিসটা মনে হয়। দুটো ইকুয়েশন এখানে দেওয়া আছে, আর ভেরিয়েবলের সংখ্যা কত? ডেফিনেটলি এখানে হচ্ছে তিনখানা। তুমি বলবে কি কি? x1 x2 x3 তিনখানা ভেরিয়েবল এখানে আছে। যদি কোনো একটা সিস্টেম অফ ইকুয়েশনের সলিউশনটাকে বের করতে হয়, তাহলে ইকুয়েশন, নাম্বার অফ ইকুয়েশন এবং ভেরিয়েবলের সংখ্যাটা সমান সমান হতে হবে। যদি সমান সমান হয় তাহলেই তুমি বলতে পারবে যে দুটো ইকুয়েশনকে সমাধান করা যাবে, তুমি সমাধান করতে পারবে। ঠিক আছে, সো এখান থেকে তাহলে কি করতে হবে? আর অন্য কিছু নয়, এখান থেকে ভেরিয়েবলের সংখ্যাটা একটা কমাতে হবে, মানে 3 - 1 ইকুয়ালস টু 2 বানাতে হবে। তাহলে 2 ইকুয়ালস টু 2, নাম্বার অফ ইকুয়েশন ইকুয়াল টু নাম্বার অফ ভেরিয়েবল হলো। তাহলে বিষয়টা হচ্ছে যে দুটো ইকুয়েশনের মধ্যে আর অন্য কিছু নয়, একটা ভেরিয়েবলকে যদি কমাতে হয়, দেখো তিনখানা ভেরিয়েবল আছে x1 x2 এখানে আবার x3 x3, তো x1 x2 x3 এর মধ্যে যে কোনো একটা ভেরিয়েবলকে অ্যাজ এ কনস্ট্যান্ট হিসেবে কনসিডার করে নিতে হবে, কনস্ট্যান্ট হিসেবে ধরে নিতে হবে। এই যে -1টা করছি সেই জন্যে একটা যে কোনোকে কনস্ট্যান্ট বানিয়ে নিলে, ঠিক আছে, কনস্ট্যান্ট মানে হচ্ছে তোমার কি বলবো, কনস্ট্যান্ট মানে হচ্ছে কোনো একটা ভ্যালু আর কি। ঠিক আছে, যেমন 4/7 1/7 এই জিনিসগুলো কেউ আবার কনস্ট্যান্ট সমান সমানও হয়তো জানে না, তো তার জন্য বলছি কনস্ট্যান্ট মানে আর অন্য কিছু নয়, কোনো একটা ভ্যালু কনসিডার করতে পারো। ঠিক আছে, সো দ্যাট ইজ ওয়াই এখানে আর অন্য কিছু করব না, যেহেতু দুটো সিস্টেম অফ ইকুয়েশন আছে আর তিনখানা ভেরিয়েবল আছে, দ্যাট ইজ ওয়াই চোখ বন্ধ করে এখানে যে কোনো একটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নেব। এবার তুমি একটু কমন সেন্সটাকে কাজে লাগাও, যদি x3 সমান সমান ধরে নিই, x3 সমান সমান কোনো একটা কনস্ট্যান্ট c ধরে নিলাম, তাহলে এখান থেকে x1 এর ভ্যালুটাকে বের করতে পারবে, এখান থেকে x2 এর ভ্যালুটাকে অটোমেটিক্যালি বের করতে পারবে। সো দ্যাট ইজ ওয়াই নিজের সুবিধার্থে তুমি x1টাকেও c ধরতে পারো বা কনস্ট্যান্ট হিসেবে ধরতে পারো, তাহলেও কিন্তু x2টাকে বের করতে পারবে, x3টাকেও বের করতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু অ্যাজ এ কমন সেন্স আমরা একটু কম হার্ডওয়ার্ক করতে ভালোবাসি, হ্যাঁ, আমরা ডাল মাছ ভাতের লোক, দ্যাট ইজ ওয়াই আমরা x3টাকে এখানে কনস্ট্যান্ট হিসেবে ধরে নেব, তাহলে আমাকে বেশি মাথা খাটাতে হবে না, x1 এবং x2টা অটোমেটিক্যালি বেরিয়ে চলে আসবে। তো এখানে বেসিক্যালি কি করলাম, যে অ্যাসিউমিং বললাম, কি অ্যাসিউম করছি, অ্যাসিউমিং 2x3
x3 assuming দূর ছাড়ো তো বইয়ের ভাষা, assuming x3 as a constant বলবে c, c হচ্ছে x3 equals to হচ্ছে c, ব্যাস, দ্যাটস ইট। সো বলবে হোয়াট ইজ x1 সমান সমান হোয়াট ইজ x2 সমান সমান, তুমি উত্তরে বলো এখানে x3 সমান সমান c বসাও, তাহলে -4/7, আর এটা হচ্ছে -1/7, -4/7 ইন্টু সি -1/7 ইন্টু সি, দ্যাটস ইট। তাহলে সলিউশনটা আলটিমেটলি দেখতে কিরকম হচ্ছে, বলছে দেয়ার ফর দ্য সলিউশন ইজ, দ্য সলিউশন ইজ কি হবে বলো, সলিউশনটা কি, x1 x2 x3, এইটা সমান সমান কি, x1 এর জায়গায় কি বসাবো, -4/7 ইন্টু সি, কমা এটা হচ্ছে x2 হচ্ছে কি 1/7 ইন্টু সি, কমা x3 সমান সমান কি, x3 মানে হচ্ছে তোমার সি। তো এখানে সিটাকে যদি কমন নিয়ে নাও তাহলে এটা দেখতে হবে তোমার 4/7, 1/7, হচ্ছে 1, ঠিক আছে, দিস ওয়ান। সো দ্য সলিউশন ইজ লুকস লাইক দিস, ওয়্যার বলবে ওয়্যার সি ইজ নাথিং বাট আ কনস্ট্যান্ট, সি ইজ নাথিং বাট আ কনস্ট্যান্ট। সো দ্যাটস ইট, এতটুকুই করতে হবে। একটা নন হোমোজিনিয়াসের জন্য তোমাকে প্রমাণটা দেখিয়ে দিলাম কিভাবে x1 x2 x3 বের করবে, আর হোমোজিনিয়াসের ক্ষেত্রেও আমি কি তোমাকে বের করে দেখালাম x1 x2 x3 গুলোকে কি করে বের করতে হবে, ঠিক আছে। চলো, তো এতটুকুই হলো এই জায়গাটায়, এই পর্যন্ত। আরো অঙ্ক করব আমরা। তো কুর্সি কি পেটি বাঁধলো, ঠিক আছে, মনে আছে তো ডায়লগটা, না ভুলে গেছো আবার? পরবর্তী কোশ্চেন, সুন্দর একটা কোশ্চেন, খুব ভাল লাগবে এই কোশ্চেনটা করে, কারণ অর্ধেকটা অঙ্ক করতে গিয়ে দেখা যাবে যে অঙ্কটা আর করা যাচ্ছে না, ঠিক আছে, অঙ্ক এমনিতেই মিলে যাবে। সলভ ইফ পসিবল, এখন শুধুমাত্র এক্সাম্পলের অঙ্কগুলোই করাচ্ছি, এরপরে তো আবার পরের দিনে এক্সারসাইজের অঙ্কগুলো করব। দ্য সিস্টেম, সলভ ইফ পসিবল দ্য সিস্টেম অফ ইকুয়েশনস, কি কি ইকুয়েশন আছে, তিনখানা ইকুয়েশন আছে, x1 প্লাস 2x2 -x3, সরি -x3 সমান সমান হচ্ছে 10, -x1 প্লাস x2 -2x3, সরি প্লাস 2x3 সমান সমান হচ্ছে 2, তারপরে এটা হচ্ছে 2x1 প্লাস x2 -3x3 ইকুয়ালস টু হচ্ছে নাথিং বাট 2। অলরাইট, তিনটা সিস্টেম অফ ইকুয়েশন তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। প্রথম দেখাতেই তুমি বলবে আগে কি, প্রথম দেখাতে কি বলবে, কেমন আছো, না, তোমাকে বলতে হবে যে এটা হোমোজিনিয়াস নাকি নন হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন, ঠিক আছে। দিস ইজ এ নন হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন, নন হোমোজিনিয়াস system of equations, ঠিক আছে, non homogeneous system of equations, alright, the given system can be written as, কিভাবে লিখতে পারবো, can be written as capital AX equals to B, capital AX equals to B, where বলো what is A বন্ধু, what is X এবং what is B, A হচ্ছে nothing but 1 2 -1 এটা হচ্ছে -1 1 2, এটা হচ্ছে 2 1 এবং -3, x is what is nothing but x1 x2 এবং x3, ঠিক আছে। b সমান সমান কি, তুমি বলবে নাথিং বাট সমান সমানের ডান দিকের যে ভ্যালুগুলো পড়ে আছে সেই ভ্যালুগুলোকে তুলে নেব, জাস্ট তুলে নেব, ঠিক আছে। এরপরে তোমাকে বলতে হবে হোয়াট ইজ দ্য অগমেন্টেড ম্যাট্রিক্স, দিস ওয়ান, এতটুকু বললে অ্যান্ড বলো অ্যান্ড দ্য অগমেন্টেড ম্যাট্রিক্স কেমন দেখতে, AUG অগমেন্টেড
ম্যাট্রিক্স অগমেন্টেড ম্যাট্রিক্সটা দেখতে কেমন? অগমেন্টেড ম্যাট্রিক্সটা দেখতে হচ্ছে এ বারের মতো। এ বার সমান সমান হচ্ছে কি 1 2 -1, এটা হচ্ছে তোমার -1 1 2 2 1 এবং -3, এবং তার পাশাপাশি বিটাকেও আমরা অ্যাড করে নেব। বিটাকে অ্যাড করলে সেটা হচ্ছে 10 2 এবং 2। समझ में आ गया तुमको? পরের পেজ। এইবার চালাবো এলিমেন্টারি রো অপারেশন। কেন? রো রিডিউস এখালেন ম্যাট্রিক্সটা বের করব, দ্যাট ইজ ওয়াই। সো লিখবে একই লিখা, একই লিখা পুরো চ্যাপ্টারটাই অ্যাকচুয়ালি লিখতে হবে তোমাকে। লেট আস অ্যাপ্লাই এলিমেন্টারি রো অপারেশন। Let us apply elementary row operations on a bar to reduce it, to reduce reduce it to a row reduced echelon matrix। ঠিক আছে, let us apply elementary row operation on a bar to reduce it to a row reduced echelon matrix। row reduced echelon matrix এ এটাকে কনভার্ট করতে হবে, দ্যাট ইজ। সো এবারটা তো এখানে দেওয়া নেই, তো আমি অ্যাকচুয়ালি লিখে নিচ্ছি। এই যে এবারটা আছে, এবারটাকে ও সেখানে লিখে নিচ্ছি, ঠিক আছে, নিজের সুবিধার্থে। তোমার খাতায় যদি থাকে লেখার দরকার নেই, এবার দিয়ে তুমি অপারেশন চালাতে শুরু করে দাও, আমার অপেক্ষা একদম করবে না, ঠিক আছে। যদি পারো আগেই অঙ্কটাকে শেষ করে নাও। -1 1 2 2 2 1 -3 2, ঠিক আছে। চলো অপারেশন চালাবো, রো অপারেশন চালাবো, সুন্দর সুন্দর রো অপারেশন চালাবো। দেখো বেসিক্যালি কিছু করতে হবে না, এখানে প্রথম রোটাকে চেক করতে হবে। প্রথম রোয়ে দেখছো এখানে যে কি এলিমেন্ট আছে, এখানে দেখছো যে 1 আছে, তো কোনো রকমের চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তাহলে প্রয়োজন হচ্ছে 1 এর নিচের যে ভ্যালুগুলো আছে সেগুলোকে 0 করা। আর 2 এ দেখছো এখানে এটা হচ্ছে -1, আর 2 এ দেখছো এটা হচ্ছে -1। তাহলে -1 এবং +1 যদি করি, -1 এবং +1 কেটে কুটে গিয়ে এটা 0 চলে আসবে। তাহলে R2 এর অপারেশনটা আর অন্য কিছু নয়, R2 + R1 করে দিলেই আমাদের কাজ কিন্তু হয়ে যাবে। R3 এর ক্ষেত্রে এখানে দেখছো এটা 2, এটা 2, তাহলে 2 আছে, 2 এর সাথে এখানে দেখো মাইনাস করব, 2 × 1, 2 × 1, তাহলে সেটা হয়ে যাচ্ছে 0। সো এইভাবে ব্যাপারটাকে কাজে লাগাতে হবে। তো যদি কাজে টাজে লাগাই তাহলে সেটা দেখতে হবে R3 R3 -2 × R1, R3 2 × মাইনাস R3 2 × R1 আর কি, ঠিক আছে। চলো তো অপারেশন চালাই। এখানে R1 এর উপর কোনো রকমের অপারেশন নেই, দ্যাট ইজ ওয়াই 1 2 -1 এবং 10 -1 1 2 2, ও সরি সরি, এটা তো করতে হবে, আমি লিখে চলে যাচ্ছি অযথা। এটা হবে 0। কেন 0 হচ্ছে? R2 + R1 করেছি, দ্যাট ইজ ওয়াই। এটা প্লাস এটা, এটা প্লাস এটা করলে কত হবে? 3 চলে আসছে। এটা প্লাস এটা করলে কত হবে? 1 চলে আসছে। 2 + 10 করলে কত হবে? 12 চলে আসছে। পরবর্তী দিস ওয়ান, R3 -2 × R1, R1 করলে তাহলে এটা 0 চলে আসবে ডেফিনেটলি, বুঝতেই পারছো। 1 - 2 × 2, 1 - 2 × 2 তার মানে -4, তার মানে এখানে চলে আসছে -3, ঠিক আছে। 1 - 4 করলে -3 চলে আসবে। এটা হচ্ছে 3 -3 মাইনাস -1 × 2, তার মানে +2 হয়ে যাবে। -3 + 2 -1 পড়ে থাকছে। 2 × কি হচ্ছে বলো? 2 - 2 × 10, ঠিক আছে। 2 - 2 × 10, তাহলে এটা 20, তাহলে এটা হচ্ছে তোমার কাছে 18, ঠিক আছে, 18। এই পর্যন্ত আসলো, ঠিক আছে, অসুবিধে নেই, আসতেই পারে, তার ইচ্ছে, তার ইচ্ছে হবে আসবে, আবার তার ইচ্ছে হবে সে চলেও যাবে, তাই তো, আইসে কাইসে চলেগা। পরবর্তী আমাকে চেক করতে হবে 2 নাম্বার রোটায়। 2 নাম্বার রোটায় প্রথম নন জিরো এলিমেন্ট তুমি বলবে 3, 3টাকে কি করব? 1 বানাবো, বানাও 1।
2 নাম্বার যে রোটা আছে সেটাকে 1/3 দিয়ে ভাগ করে গুণ করে দেব, অথবা 3 দিয়ে পুরোটাকে ভাগ করে দেব, তাহলে সেটা হচ্ছে 1/3 ইন্টু R2। চালাও ক্যালকুলেশন চোখ বন্ধ করে উপরের পোর্শনটা লিখে নিলাম। ঠিক একই রকম ভাবে এটাকে যদি 3 দিয়ে ভাগ করে দিই তাহলে এটা 1 চলে আসবে, ডেফিনেটলি 3 - 3, এটা চলে আসবে 1 - 3, এটা চলে আসবে 12/3, তার মানে এটা 4 চলে আসবে। আর নিচের পোর্শনটা যেটা আছে 0 -3 -1 এবং -18। समझ में आया क्या तुमको? এরপরে কি করতে হবে, 1 এর উপরের ভ্যালু এবং 1 এর নিচের ভ্যালু বানাতে হবে 0। যদি বানাতে যাই কি করবে, প্রথমে আগে R1 এর অপারেশনটা দেখছি। R1 এর সাথে কি করব, R1 মাইনাস 2 ইন্টু 1, তার মানে 2 ইন্টু R2, তাহলেই তো এটা 0 0 চলে আসে। জাস্ট এই ক্যালকুলেশনটাকেই দেখব, বাকি কি ক্যালকুলেশন হচ্ছে কোনো দেখার দরকার নেই, ইগনোর করবে যেভাবে শাকসবজিকে ইগনোর করো। দেখো এখানে দেখছো তোমার হচ্ছে -3, তাই তো? তাহলে R2 এর সাথে আমি 3 গুণ করে দিচ্ছি, তার মানে 1 ইন্টু 3, তারপরে কি করছি, R3 এর সাথে যোগ করে দিচ্ছি। R3 দিয়ে শুরু করলাম, R3 প্লাস 3 ইন্টু R2। সমাজ মে আয়া ক্যা তুমকো? দেখো এখানে পরবর্তীতে দেখছি তাহলে R1 যেমন আছে তেমনটা রাখলাম, 1 2 -1 এবং 10। ও সরি সরি সরি, R1 এ তো অপারেশন দিচ্ছি আমি, R1 এ কেন ই করে দিচ্ছি। R1 এ অপারেশন দেবো, 1 -2 ইন্টু 0, যাই করো না কেন সেটাই থাকবে, 1ই থাকবে। এটা হয়ে যাবে তোমার কাছে 0। এটা -1 -2 ইন্টু 1/3, তাহলে দেখো কত আসবে, তার মানে চলে আসবে -5/3। ঠিক আছে, -5/3। পরবর্তীতে এটা তোমার হচ্ছে R1, 10 - 2 ইন্টু 4, তার মানে 8, 10 - 8 হচ্ছে তোমার কাছে 2। ঠিক আছে, এটা পরবর্তী R2 এ কোনো রকমের অপারেশন দিইনি, R2টা যেমন আছে তেমনটাই কিন্তু রেখে নিলাম নিজের মতো করে, নিজের কাছে, নিজের মনে করে। R3, R3 এ দেখো বন্ধু কি আছে, R3 হচ্ছে, এটা তো কোনো কিছু হবে না, 0 0 আছে, 0ই থাকবে, কোনো অসুবিধে নেই। 3 -3, এটা 0 হয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে -1, মানে R3, এই যে R3 প্লাস 3 ইন্টু R2 এখানে কি আছে 1/3, তাহলে 1/3 আর 3 কেটে গেল, তাহলে এটাও 0 চলে আসছে। ওকে, 0 চলে আসছে, এখানেই হচ্ছে টুইস্ট অ্যান্ড টার্ন শুরু হচ্ছে। দেখো এখানে দেখা যাচ্ছে তোমার হচ্ছে -18। ঠিক আছে, -18 প্লাস 3 ইন্টু 4, তার মানে 3 4 12, তাহলে এটা হয়ে যাচ্ছে -6। অলরাইট অলরাইট, আমরা শেষ অবধি পৌঁছে গেছি, আমরা রো রিডিউস এখালেন ম্যাট্রিক্সে পৌঁছে গেছি। কি করে? কারণ দেখো এই যে থার্ড রো বরাবর এখানে এসে দেখছো, এখানে কিন্তু যে এলিমেন্টটা এটা অলরেডি 0 হয়ে গেছে, এটা কোনো নন জিরো এলিমেন্ট আর নেই। সেই কারণে এখানেই আমরা আমাদের দোকান বন্ধ করব। দোকান বন্ধ করে আমাদের বলে দিতে হবে যে এটাই হচ্ছে রো রিডিউস এখালেন ম্যাট্রিক্সে আলটিমেটলি পৌঁছতে পেরেছি। ওকে, তো রো রিডিউস এখালেন ম্যাট্রিক্সে যদি পৌঁছতে পারো তাহলে এরপরে আমাদের নেক্সট কাজ কি, যে এর সলিউশনটা কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে, বা সলিউশনটা কি হবে সেটা অ্যাকচুয়ালি লিখতে হবে। তো বেসিক্যালি অন্য কিছু নয়, এটাকে বললাম আমি x1, এটা এখানে x2 অ্যাজিউম করলাম, কল্পনা করলাম, এর থেকে বেশি কিছু করতে পারি না, দ্যাট ইজ ওয়াই 1 ইন্টু x1, আর এখানে হবে -5 ইন্টু, সরি মাইনাস, দাঁড়াও এক সেকেন্ড, আমি কি করছি, এই যে x1 x2 এবং x3 এটাকে নিচে লিখে নিচ্ছি। ঠিক আছে, তুমি জাস্ট এখানে বলো, হামকো বাতাও যে দ্য গিভেন সিস্টেম ইজ ইকুইভ্যালেন্ট টু। কি করে ইকুইভ্যালেন্ট হবে তুমি বলো আমাকে, x1 দিয়ে মাল্টিপ্লাই করো, এখানে 1 x1 আসছে, অসুবিধে নেই, x2 এর সাথে 0 গুণ করছো, সেটা হচ্ছে 0 হয়ে যাচ্ছে।
মাইনাস ফাইভ বাই থ্রি ইন্টু এক্স থ্রি, মাইনাস ফাইভ বাই থ্রি ইন্টু এক্স থ্রি সমান সমান হচ্ছে কি হবে, টু। সেকেন্ড রো চেক করো, এক্স ওয়ান ইন্টু জিরো জিরো, এক্স টু ইন্টু ওয়ান তার মানে এক্স টু, আর এক্স থ্রি ইন্টু ওয়ান বাই থ্রি তার মানে প্লাস ওয়ান বাই থ্রি ইন্টু এক্স থ্রি। এইটা সমান সমান কি পাওয়া যাবে, এইটা সমান সমান পাওয়া যাবে নাথিং বাট ফোর। দেখো পরবর্তী, এক্স ওয়ান ইন্টু জিরো জিরো, এক্স টু ইন্টু জিরো জিরো, এক্স থ্রি ইন্টু জিরো জিরো। ওকে, এখানে তো দেখা যাচ্ছে কি জিরো সমান সমান সিক্স। এবার তুমি আমাকে কমন সেন্স খাটিয়ে একটুখানি বলো, তুমি একটু কমন সেন্স খাটিয়ে একটু বলো, জিরো সমান সমান কোনোদিনও সিক্স হতে পারে? তুমি বলো, জিরো সমান সমান কোনোদিনও সিক্স হতে পারে? কিন্তু এখানে দেখা যাচ্ছে অ্যাজ এ রেজাল্ট আমরা যেটা দেখছি যে জিরো ইকুয়ালস টু সিক্স চলে আসলো। ওকে, তো প্রবলেমটা হচ্ছে এখানেই সিক্স না, এখানে অ্যাকচুয়ালি মাইনাস সিক্স হবে, যেটা তুমি অনেক আগেই ধরে নিয়েছিলে আশা করি। এটা হচ্ছে মাইনাস অফ সিক্স, আশা করছি দেখা যাচ্ছে, ঠিক আছে? তবুও তো বলছি, আমি ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো, এইটা নিয়ে আলোচনা করছি। তো শেষের যেটা ইকুয়েশন দেখতে পারলাম জিরো সমান সমান মাইনাস সিক্স, এটা কিন্তু কমপ্লিটলি ভুল একটা ব্যাপার স্যাপার চলে এসছে। তো ভুল ব্যাপার স্যাপার এসছে এই কারণেই, এটার কারণটা আর অন্য কিছু নয়, এক্স ওয়ান, এক্স টু এবং এক্স থ্রি এটা ছিল জীবনের উদ্দেশ্য। এটা ভুল এসছে এই কারণেই, কারণ এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি এখান থেকে বের করা যাবে না। এটার মানে এটাই বোঝায় যে জিরো ইকুয়ালস টু মাইনাস সিক্স এই টাইপের কোনো যদি আনইকুয়াল বা তুমি কি বলবো রং একটা ভ্যালু চলে আসে বা রং একটা ইকুয়েশন চলে আসে, যেহেতু সমান সমান আছে ইকুয়েশন বলতে পারি আমরা এটাকে, ইকুয়েশন যদি চলে আসে তাহলে আমরা বলতে পারবো যে এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি এটার যে সলিউশনগুলো আছে সেগুলো এক্সিস্ট করে না, সেগুলো অ্যাকচুয়ালি খুঁজে পাওয়া যাবে না বলেই এই টাইপের একটা ইকুয়েশন আমাদের সামনে আসলো। ঠিক আছে, তো এটা একটু ডিফারেন্ট টাইপের ছিল। আমি বললাম যে শুরু হবে কিন্তু শেষ আর হবে না অঙ্কটা। তার মানে কি এখানে ক্লিয়ারলি তোমাকে বলে দিতে হবে যে এক সেকেন্ড, তোমাকে বলে দিতে হবে দ্য লাস্ট ইকুয়েশন, দ্য লাস্ট ইকুয়েশন কি বলবো, দ্য লাস্ট ইকুয়েশন ইজ নট is not um, is not valid. This shows that, এখান থেকে আমরা এটাই প্রমাণ পাই যে this shows that যে the given system has no solution. The given system has no solution. এবার বন্ধু, নো সলিউশনের বিষয়ে আগের দিনে একটা ঝাঁ চকচকে একটা ডেফিনিশন আমি তোমার সামনে পরিবেশন করেছিলাম, সেটা আর অন্য কিছু নয়, সেটার মানেটা ছিল তোমার ডেফিনেশনে বলেছিলাম সেখানে যে যদি সিস্টেম অফ ইকুয়েশনের সলিউশন এক্সিস্ট না করে তাহলে তাকে বলবে ইনকনসিস্টেন্ট, যদি এক্সিস্ট করে তাহলে আমরা বলবো কনসিস্টেন্ট, আর যদি এক্সিস্টেন্স না করে তাহলে বলবে তুমি সেটাকে ইনকনসিস্টেন্ট। इनकॉन्सिस्टेंट, द सिस्टम ऑफ इक्वेशन इज इनकॉन्सिस्टेंट। समझ में आया तुमको? चलो, চলো তো এইভাবেই এখানেই ব্যাপারটা হলো, এখান থেকে ক্লোজ করছি। এরপরে আমাদের পরবর্তী অঙ্ক, ঠিক আছে? ক্লান্ত হলে চলবে না, অঙ্ক করতে হবে, কারণ জীবনের উদ্দেশ্যই তো তাই। মানে আমি এবার যেটা প্ল্যান করেছি যে চেষ্টা করব একদম বেশি বেশি করে অঙ্কগুলো এখানেই মানে ক্লাসের মধ্যেই করিয়ে দেওয়া। কারণ কি যে ছেলে মেয়েদের তো ক্যারেক্টারিস্টিক্স আমি দেখছি, ছেলে মেয়েদের ক্যারেক্টারিস্টিক্স হলো যে এখানে যা করার করে দিল, ওগুলোকে গিয়ে প্র্যাকটিস করে পরীক্ষায় চলে গেল, দিয়ে কিন্তু সেখানে গিয়ে আর অঙ্ক পাওয়া যাচ্ছে না, অঙ্ক কিন্তু ঠিকঠাক মতো আর নামছে না। কেন? কারণ পরীক্ষায় সিমিলার টাইপের অঙ্ক আসে, সিমিলার অঙ্ক হয়তো আসে না। ঠিক আছে, অবশ্যই কিছু কিছু কমন বা প্রিভিয়াস ইয়ার একটু ফলো করে গেলে সেখান থেকে পাওয়া যায় কমন, বাট ধরো কিছু কিছু অঙ্ক একদম টোটালি আলাদা চলে আসে। তখন কি হয়, দ্যাট ইজ ওয়াই আমাদেরকে বুক নোট বা বইগুলোকে অ্যাকচুয়ালি ফলো করতে হয়। ঠিক আছে,
তো বই ফলো করা মানে হচ্ছে কি যে বেশি বেশি করে অঙ্ক করা। তো আমি যদি অলরেডি ক্লাসের মাধ্যমেই বেশি বেশি করে অঙ্ক এখানেই সলভ করিয়ে দিই সবগুলো, তাহলে তো সেটা একটু বেশি কার্যকর হবে কি না? আমি হাজার বলি না কেন, ছেলেরা সেই ক্লাস দেখেই আলটিমেটলি যাবে, বুক নোট আর খুব একটা বেশি খুলবে না। সো সেটাই উদ্দেশ্য এবার এখানে। ক্লাসের মধ্যে তো ম্যাক্সিমাম মানে করেই নেব, এগুলো প্লাস এক্সারসাইজগুলো সবগুলোই করব। প্লাস অ্যাডিশনালি আমরা যেটা করব সেটা হচ্ছে ওই যে 1 মাস আগে বলেছি তোমাকে বুলডোজার ক্লাস চালাবো। একদম বড় বড় ভিডিও হবে, 4 ঘন্টা 5 ঘন্টা করে চলবে একেবারে। 2x1 প্লাস x2 মাইনাস 3x3 ইকুয়ালস টু হচ্ছে 8। ঠিক আছে, তো ক্লিয়ারলি ভিজিবল এটা যে এটা একটা, বলো তোমার হচ্ছে হোমোজিনিয়াস না নন হোমোজিনিয়াস, বাতাও মেরে কো। তো আমি যেটা চাই যে আমার আগে অঙ্কটাকে শেষ করবে আর আমার আগে উত্তরটাকে বের করে তুমি কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবে। ঠিক আছে, চলো। তাহলে বলবে আমাকে ফাইনালি যে এটা কি হবে, হোমোজিনিয়াস হবে না নন হোমোজিনিয়াস। ক্লিয়ারলি ভিজিবল এটা হচ্ছে একটা নন হোমোজিনিয়াস, কেন? সমান সমানের ডান দিকে সবগুলোই হচ্ছে নন জিরো। সো দিস ইজ এ নন হোমোজিনিয়াস সিস্টেম অফ इक्वेशंस। अरे क्या रे बच्चे लोग, तुम लोग बताओगे मेरे को ऐसे चिल्ला चिल्ला के? দিস ইজ আ নন হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশনস। অলরাইট, তাহলে এই সিস্টেম অফ ইকুয়েশনটাকে কিভাবে লিখতে পারি আমরা? এই সিস্টেম অফ ইকুয়েশনটাকে আমরা ম্যাট্রিক্স ফর্মে আমরা লিখতে পারি। তো ম্যাট্রিক্স ফর্মে তো লিখবো, তো বলবে এখানে দ্য গিভেন সিস্টেম ক্যান বি written as ax equals to b, where বলে বলবে কি বলিবে? ক্যাপিটাল এ হচ্ছে 1 2 -1 -1 1 এবং 2, এরা হচ্ছে তোমার 2 1 -3। হোয়াট ইজ এক্স? উত্তর দেবে আমাকে x1 x2 এবং x3 চিল্লা চিল্লাকে। বি হচ্ছে কি নাথিং বাট সমান সমানের ডান দিকের ভ্যালুগুলোকে, ডান দিকের মালগুলোকে ব্যাস তুলবে আর এখানে ফেলবে। দিস ইজ ওভারঅল। এবার আগমেন্টেড ম্যাট্রিক্সটা কি হবে? আগমেন্টেড ম্যাট্রিক্সটা এখানে না লিখে পরের পেজে আমি লিখে দিচ্ছি। চলো ফির আমি একটু চেক করে নিই ব্যাপারটা। 1 1 2 -1 -1 1 2 and 2 1 -3। ঠিক আছে, 10 to 8। ऑलराइट ऑलराइट, सब कुछ सही चल रहा है। तो এবার বলবে যে দ্য অগমেন্টেড ম্যাট্রিক্স এন্ড বলে বলতে পারো, এন্ড দ্য অগমেন্টেড and the augmented matrix is এবার এবার সমান সমান হচ্ছে 1 2 -1 10 -1 1 2 -1 1 2, এটাও 2, তারপর এটা হচ্ছে 2 1 -3 2 1 -3, তারপরে এটা হচ্ছে 8। ঠিক আছে, অসুবিধা নেই। এবার সমান সমান उसके बाद এরপরে বলছে let us apply elementary अरे रो ऑपरेशन, elementary row operation, let us apply elementary row operations on a bar to reduce it to
রো রিডিউস এখালেন ম্যাট্রিক্স, রো রিডিউসড এখালন मैट्रिक्स, रो रिड्यूस एखलन मैट्रिक्स। चलो फिर चलिए शुरू करते हैं बिना किसी देरी के। চলো, তো এখানে প্রথম এলিমেন্টটা 1 আছে, অসুবিধে নেই। তাহলে কি করতে হবে, নিচের এলিমেন্টগুলো সবগুলোকে 0 বানাতে হবে। বানাবো আমরা দারুণভাবে। এখানে বলবে r2 প্লাস r1 যদি করে দিই তাহলে -1 প্লাস 1 হয়ে গিয়ে 0 হয়ে যাবে। নিচেরটা r3 কি অপারেশন চালাবো, r3 মাইনাস 2 इंटू r1, r3 माइनस 2 इंटू r1 যদি করি তাহলে এটা 0 চলে আসবে। समझ में आ गया तुमको अच्छे से? দেখো এখানে r1 এর উপর অপারেশন চালাইনি, তাই সেই কারণে চোখ বন্ধ করে যেমন আছে তেমনটাই এখানে নামিয়ে নেব। দিস ওয়ান r2 এ অপারেশন চালিয়েছি, এটা হয়ে যাবে 0 ডেফিনেটলি। এটা প্লাস এটা r2 প্লাস r1, এটাই তো অপারেশন, r2 প্লাস r1 হয়ে যাবে এটা 3। পরেরটা হচ্ছে তোমার 2 মাইনাস 1 1, এটা হচ্ছে 2 প্লাস 10 12 হয়ে যাবে। 2 কি হবে বলো, এটা 2 কি অপারেশন দিয়েছি, r3 মাইনাস 2 r1, 2 মাইনাস 2 ইন্টু 1, তার মানে সেটা 0। পরেরটা লিখে দেখাচ্ছি 1 মাইনাস 2 ইন্টু r1, r1 এ কি আছে, 2 আছে, সো 2, সো দিস ইজ নাথিং বাট মাইনাস 3। অলরাইট অলরাইট, তাহলে এখানে চলে আসছে মাইনাস 3। ঠিক আছে, চলো নেক্সট এটা -3, একটু মুখোমুখি করার চেষ্টা করো। -3 মাইনাস 2 ইন্টু -1, তার মানে +2 হয়ে যাবে। তাহলে এটা -3 + 2, সেটা হচ্ছে -1। এখানে 8 মাইনাস 2 ইন্টু 10 মানে 20, তাহলে এখানে চলে আসবে -12। ঠিক আছে, চলো তো নেক্সট স্টেপ হচ্ছে আমাদের কি, নেক্সট স্টেপ হচ্ছে পরবর্তী এখানে এই পজিশনটা দেখা, পজিশনে সেকেন্ড রো এখানে দেখো যেটা নন জিরো এলিমেন্ট, নন জিরো এলিমেন্টটাকে আমাকে 1 বানাতে হবে। 1/3 দিয়ে ভাগ করে দেবো, সরি 3 দিয়ে ভাগ করে দেবো পুরো রোটাকে। সেকেন্ড রো যেটা আছে সেটাকে 3 দিয়ে আমরা ভাগ করে দেব। চোখ বন্ধ করে ক্যালকুলেশন করব, এটা 1 হয়ে যাবে। পুরোটাকে 3 দিয়ে ভাগ করলে এটা 1/3, আর 12 মাইনাস 3 তার মানে এটা 4 চলে আসবে। এখানে হচ্ছে 0 মাইনাস 3 माइनस 1, এটা হচ্ছে -12। उसके बाद क्या करेंगे दोस्तों, ব্যাপারটা হলো উপরের মালটাকে এবং নিচের মালটাকে বানাতে হবে 0। অপারেশন দাও চোখ বন্ধ করে, অপারেশনটা আমি এখানেই লিখে দিচ্ছি দারুণভাবে ভিজিবল হবে। দেখো এখানে হচ্ছে r1 এ অপারেশন চালাবো, কারণ কি 2টাকে 0 বানাবো। r1 এ অপারেশন চালাচ্ছি, r1 মাইনাস 2 ইন্টু r2, তাহলে দেখো 2 ইন্টু r2 করব, আর 2 এর সাথে মাইনাস করব, 2 মাইনাস 2 0 চলে আসবে। ঠিক একই রকম ভাবে r3 এ গিয়ে অপারেশন চালাবো, r3 প্লাস 3 ইন্টু r2, r3 প্লাস 3 ইন্টু r2। ঠিক আছে, একজন বলছে নো সলিউশন, नो सॉल्यूशन तो नहीं बेटा, इधर तो सॉल्यूशन ही सॉल्यूशन मिलेगा, बहुत सारा सॉल्यूशन मिलेगा। চলো এখানে পরবর্তীতে দেখবো আমরা অপারেশন চালানোর পরে, অপারেশন চালিয়ে এখানে হচ্ছে এখানে হচ্ছে এখানে হচ্ছে 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 কি হচ্ছে, কিছুই হচ্ছে না। আচ্ছা অপারেশন দিচ্ছিলাম তো ভুলে গেছিলাম। এনিওয়ে r1 মাইনাস 2 r2 এটা যদি করি তাহলে প্রথম রোয়ে অপারেশন চালিয়েছি, এটা 1ই থাকবে কারণ এটা হচ্ছে 0, এটা হয়ে যাচ্ছে 0 2 এর জায়গায়, -1 এখানে কি হবে, -1 মাইনাস 2 ইন্টু r2, r2 কি আছে 1/3 আছে, তার মানে 2/3, তাহলে এটা চলে আসবে তোমার কাছে -5/3, এটা হচ্ছে -5/3। ঠিক আছে, পরবর্তী দিস ওয়ান, এটা অপারেশন চালাই 10 r1 মাইনাস 2 ইন্টু r2, 2 ইন্টু r2, তোমার হচ্ছে এটা 2 চলে আসবে, 8 আসবে তাহলে। ঠিক আছে, এটা আসবে তোমার 8, হ্যাঁ এটা 2 আসবে, সরি সরি এটা 2। অলরাইট অলরাইট, পরবর্তী 0 1 1/3 4, কেন
কারণ R2 এ কোনো রকমের অপারেশন দিইনি, R1 এবং R3 তে অপারেশন দিয়েছি। দেখো এবার R3 অপারেশনটাও চালাও, এটা জিরোই আসবে। এটা হচ্ছে তোমার অপারেশনটা যদি চালাই তাহলে এটা জিরো চলে আসবে। সেকেন্ড, -1 মানে R3 প্লাস 3 ইন্টু R2, R2 কি আছে বন্ধু, 1/3 আছে, তো 3 এবং 3 কেটে গিয়ে -1 এবং +1 হয়ে গিয়ে এটা কিন্তু জিরো চলে আসছে। অলরাইট, পরবর্তীতে এইটা দেখো দেখি কি আসে, এখানেই মনে হয় গন্ডগোলটা হয়েছে। বলছে R3 আছে 12 প্লাস 3 ইন্টু 4, তাহলে এটা -12 প্লাস 12 কাটাকুটি হয়ে গিয়ে এটা চলে আসছে তোমার কাছে শূন্য টূন্য। ক্লিয়ারলি এটা ভিজিবল যে 3 নাম্বার অপারেশনটা আমাদের আর করতে হলো না, রো অপারেশনটা আর চালাতে হলো না। কিন্তু স্পেশাল ব্যাপারটা হলো এইবার যে ইকুইভ্যালেন্ট সিস্টেমটা আমরা যদি দেখার চেষ্টা করি, এখানে আমি অ্যাজিউম করলাম এটা হলো x1, এটা হচ্ছে x2 এবং এটা হচ্ছে x3, তাহলে ফাইনালি তুমি বলবে এটা হচ্ছে তোমার রো রিডিউস ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স। আর দ্য গিভেন সিস্টেম ইজ ইকুইভ্যালেন্ট টু, যেটা আমরা লিখি এখানে লিখছি, দ্য গিভেন সিস্টেম ইজ ইকুইভ্যালেন্ট টু, ইকুইভ্যালেন্ট মানে ওই সমান সমান আর কি, এই ব্যাপারটা বলার চেষ্টা করা হয় ইকুইভ্যালেন্ট মানে। তো x1 ইন্টু 1, x1 আসলো, x2 ইন্টু 0, 0 চলে এসছে, অসুবিধা নেই। এখানে হচ্ছে -5/3, -5/3 ইন্টু x3, समझ में आया क्या, সমান সমান 2। এবং পরের ইকুয়েশন, পরের হচ্ছে সেকেন্ড রোটাই চেক করো, x1 ইন্টু 0, x2 ইন্টু 1, তার মানে x2 আসছে এখানে, এখানে চলে আসছে 1/3 ইন্টু x3 প্লাস 1/3 ইন্টু x3 হুইচ ইজ ইকুয়ালস টু 4, ঠিক আছে, হুইচ ইজ ইকুয়ালস টু 4। এবার 3 নাম্বারে গিয়ে মাথা ঘুরে উল্টে পড়বে, এখানে বলছে x1 ইন্টু 0, x2 ইন্টু 0, x3 ইন্টু 0, এটা সমান সমান 0 চলে আসলো। কিন্তু বন্ধু মাথা ঘুরলে চলবে না, কারণ ডান দিকেও 0 আছে, তো 0 সমান সমান 0, এতে আমার ক্ষতি কি? এটা তো দারুণ ব্যাপার, খুশির খবর, 0 সমান সমান 0, তো এটা ইকুয়েশনটা স্যাটিসফাই করেছে, ইকুয়েশন মিলে গেছে, তো এটা আলাদা করে লিখে দেখানোর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, ইগনোর মারবে, যেমন শাকসবজিকে ইগনোর মেরেছিলে সকালবেলা। তো ব্যাপারটা হচ্ছে এই দুটো ইকুয়েশন তোমার হাতের মুঠোয় চলে এসছে। এখানে তোমার ইকুয়েশন আছে দুখানা, খুব ভালো করে দেখো, ইকুয়েশন আছে তোমার কাছে 2 পিস, আর এখানে তোমার হচ্ছে ভেরিয়েবল আছে এখানে 3 পিস, 3 পিস, x1 x2 x3, তিনখানা ভেরিয়েবল এখানে কিন্তু আছে, তুমি দেখতে পাচ্ছ স্পষ্ট, x1 x2 এবং x3। তো ক্লিয়ারলি ভিজিবল। প্রথম যে অঙ্কটা করেছিলাম সেই অঙ্কটার মতোই কিন্তু আলটিমেট স্টেপ আমাদের এখানে ফলো করতে হবে। তার মানে কি, তিনখানা ভেরিয়েবল থেকে আমাদেরকে কমিয়ে একখানা ভেরিয়েবল কমিয়ে আমাদেরকে সেটা তোমার হচ্ছে দুখানা ভেরিয়েবলে নিয়ে আসতে হবে। এর জন্য কি, যে কোনো একটা ভেরিয়েবল, হয়তো x1 হয়তো x2 অথবা x3, একটা কনস্ট্যান্ট চুজ করে নিতে হবে। তো আমি চুজ কি করলাম, যে x3 সমান সমান হচ্ছে কনস্ট্যান্ট। কি চুজ করলাম, x3টাকে কনস্ট্যান্ট চুজ করলাম, কারণ দেখেই বুঝতে পারছো x3 কে কনস্ট্যান্ট c চুজ করলে ডাইরেক্টলি আমরা x1 এবং x2টাকে বের করে ফেলতে পারবো। समझ में आया क्या तुमको? ঠিক আছে, ফর হিউম্যানিটি আমরা কিন্তু এই কাজটা করলাম। ঠিক আছে, কেন? क्योंकि हम लोग अभी 2 मिनट में मैगी बनाएंगे और खा के सो जाएंगे, हम लोग बहुत आलसी हैं। তো বাচ্চা লোক এখানে বলবে কি, বলবে আর অন্য কিছু নয়, যে অ্যাজিউমিং x3 as constant c, x3টাকে c কনস্ট্যান্ট আকারে আমরা কি করলাম, চুজ করে নিলাম। ঠিক আছে, তুমি c না হয়ে, c যদি ভালো না লাগে তাহলে d চুজ করতে পারো, তোমার ইচ্ছে সেটাতে। তাহলে এখানে x1 এবং x2 কি বেরোবে বাতাও ভাই? অতএব বলে তুমি বলবে x1 সমান সমান বেরোবে হচ্ছে, কি বেরোবে বলো তো, 2 প্লাস 5/3, 2 প্লাস 5/3 ইন্টু c, আর x2 সমান সমান বেরোবে হচ্ছে, x2 সমান সমান বেরোবে হচ্ছে 4 মাইনাস 1/3, 4 মাইনাস 1/3 ইন্টু c, 4 মাইনাস 1/3 ইন্টু c। ঠিক আছে, চলো, তো সলিউশনটা দেখতে কেমন হবে সেটা আমাদেরকে চেক করতে হবে। দ্য সলিউশন
looks like, just looking like, the solution is looking like a wow নাকি, the solution is, অতএব the solution is x1 comma x2 comma x3 which is আবার x1 x2 x3 লিখছি অভদ্রের মতো। 2 प्लस 5/3 क्या मिला है तुमको, जो मिला है लिख डालो। 4 माइनस 1/3 इंटू सी, আর একটা x3 পড়ে আছে সেটা হচ্ছে c। আরে বাচ্চে तुमको समझ में आया রে। দেখো সিটাকে লিখতে পারি 0 প্লাস সি, কোনো অসুবিধা আছে তুমি বলবে একদমই নেই। এই মালটাকে আমরা একটু প্লাস হিসেবে ভেঙে নিচ্ছি। কেমন ভেঙে নিচ্ছি, প্রথমে 2 কনস্ট্যান্টটাকে নিলাম, 2 4 আর এখানে 0, 2 কমা 4 কমা 0 প্লাস এখানে হচ্ছে সি হবে গুণ আকারে, এটা হচ্ছে তোমার কাছে 5/3 কমা 1/3 কমা 1। দেখো এটা বোঝা গেল কি গেল না, সিটাকে আগেই কমন নিয়ে নিয়েছি, 5/3 লিখলাম কমা -1/3 লিখলাম কমা এখানে 1 লিখলাম, ঠিক আছে। সো দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান আমরা কিন্তু ওভারঅল এটার স্ট্রাকচারাল ভাবে একটু ওই যে মানুষের মতো ব্যাপারটাকে সাজিয়ে গুছিয়ে লিখলাম, ঠিক আছে। চলো, তো সলিউশনটা দেখতে আমাদের এরকম হচ্ছে। তোমাকে বলেছিলাম তোমাদের মধ্যে একজন বলল যে এখান থেকে নো সলিউশন বেরোবে, কিন্তু অ্যাকচুয়ালি নো সলিউশন না, এখানে আমরা অসংখ্য সলিউশন পাবো, আনলিমিটেড, যত চাইবে তত পাবে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তুমি চেষ্টা করেছো, নো সলিউশন বেরিয়েছে, কোনো ব্যাপার নয়, তবে তোমার চেষ্টাটা ভালো হয়েছে, ঠিক আছে। তো এখানে সি এর জন্যে তুমি ধরো সি সমান সমান, তুমি ধরো সি সমান সমান পছন্দ মতো 4 চুজ করলে, কিন্তু তোমার বাবা উল্টো দিকে সি সমান সমান আবার বলছেন না আমি 4 কনসিডার করব না, আমি -4 কনসিডার করব। পিতাজির কথা বলছি, আব মাতাজি ভি হ্যাঁ, ও আবার বললো যে না এই 4 এর মধ্যে আমি সীমাবদ্ধ থাকবো না, আমি বলবো 5। তোমার ব্রাদার আছে, ব্রাদার সি সমান সমান আবার 10 চুজ করলো, মাতব্বর। তারপরে তোমার বাড়িতে দিদা আছে, দাদু আছে, সবাই ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু কিন্তু চুজ করতে পারি। এটার মানে বলার উদ্দেশ্য এটাই যে সি এর ভ্যালুটা যার যেটা পছন্দ হবে সে সেটা বসাবে, বসানোর পরে কি করবে, এখান থেকে দেখা যাবে যে অসংখ্য সলিউশন তুমি পাবে। এটার জন্য একটা সলিউশন, এটার জন্য একটা সলিউশন, এটার জন্য একটা সলিউশন, এটার জন্য অসংখ্য সংখ্যক সলিউশন এখানে কিন্তু পাওয়া যাবে। বললাম না, সেই কারণে আনলিমিটেড সলিউশন এখানে অ্যাকচুয়ালি পাওয়া যাবে, অনলি বিকজ অফ সি। সি এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর জন্য ডিফারেন্ট ডিফারেন্ট সলিউশন তোমার হাতের মুঠোয় চলে আসবে। অলরাইট অলরাইট, তো সলিউশনটা দেখতে আমাদেরকে কিন্তু এইভাবে লিখলাম আমি। তো এখানে একটা জিনিস নোট হিসেবে লিখে নিতে পারো, না লিখলে কোনো যায় আসে না, তবে লিখে নাও, ঠিক আছে। পড়ছি যখন তো বলে নিই ব্যাপারটাকে। ব্যাপারটা হলো যে এই যে ভেঙে টেঙে লিখলাম না, এই ভেঙে টেঙে লিখার পিছনে কারণটা হলো যে এই যে সলিউশনটা তুমি দেখতে পাচ্ছ 2 4 এবং 0, এটা হচ্ছে, এটাকে বলা হয় কি জানো, এটাকে বলা হয় একটা পার্টিকুলার সলিউশন, এটাকে বলা হয় একটা পার্টিকুলার সলিউশন। আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন করব তখন পার্টিকুলার সলিউশনগুলো পড়বো, এনিওয়ে এখন ভুলে যাও। আর তোমার কাছে তোমার কাছে হচ্ছে সি ইন্টু কি আছে 5/3 কমা -1/3 কমা 1, এটা হচ্ছে, এটাকে বলা হয় তোমার জেনারেল সলিউশন, এটা হচ্ছে জেনারেল সলিউশন, ঠিক আছে। সো দিস ইজ দ্য পার্টিকুলার সলিউশন, দিস ইজ দ্য জেনারেল সলিউশন, এইভাবে অ্যাকচুয়ালি বলা হয় ব্যাপারটাকে। তো এটাকে একটু নোট বাক্স টাক্স বানিয়ে নিতে পারো, ঠিক আছে। বাক্স টাক্স বানিয়ে এইভাবে ব্যাপারটাকে একটু সীমাবদ্ধ করে নিলাম, ঠিক আছে, সুন্দরভাবে। অলরাইট, তো তোমাদের বলো একটা কথা আমাকে, যে তুমি কি আর পড়বে নাকি আমি এখানেই ক্লোজ করে দেবো? আর কি পড়বে নাকি এখানেই ক্লোজ করে দেবো আজকের ক্লাসটা? পরবর্তী দিনে হোমোজিনিয়াস নন হোমোজিনিয়াস সিস্টেমের কিছু থিওরেম পড়বো, সেটা রিগার্ডিং অঙ্ক করব। তো তুমি বলো, তুমি কি ক্লান্ত হয়ে গেছো? আর ইউ টায়ার্ড মাই ফ্রেন্ডস? এখন ক্লাসগুলোকে আমি ফ্রি রেখেছি তো, মানে লোকজন আসছে ঢুকছে একটুখানি দেখছে আবার বেরিয়ে চলে যাচ্ছে, আবার আসছে আবার দেখছে আবার বেরিয়ে চলে যাচ্ছে, মানে এইভাবে চলছে আর কি, অল্টারনেটিভ ভাবে। তো
তবে বলো ক্লাসটাকে কন্টিনিউ করবো আর, নাকি আজকে এখানেই আলবিদা দোস্ত করে দেবো? বলো 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 ফটাফট। এখানেই শেষ করব? কেউ কিছু বলছে না দেখছো? क्या रे तुम लोग, कैसा वो गुंडा बनेगा? ও তেরি, এক সেকেন্ড স্যার, আবার পর দিন থেকে থিওরেম আর ম্যাথস একসাথে করব। ওকে, ডান। 7 কারোর মিল গয়া তুমকো। চলো ফির নেক্সট ডে আমরা করব। আর আরেকটা জিনিস আমি তোমাকে বলে দিচ্ছি যে ওই সানডেতে আমি ক্লাসটা নিতে পারছি না, ঠিক আছে? সানডেতে অ্যাকচুয়ালি ক্লাসটা নিতে পারছি না, একটু বিয়ের সিজন চলছে আমাদের, তো বিয়ে খেতে যাব, ঠিক আছে? তো সানডেতে অ্যাকচুয়ালি ক্লাসটা দিতে পারবো না আমি। ইউটিউবে যেটা ক্লাস দেওয়ার কথা আর কি, ইউটিউবে ক্লাসটা যেটা দেওয়ার কথা সেটা মেবি আমি ওয়েডনেসডেতে দেবো। ওয়েডনেসডে, ঠিক আছে? আমি আমার প্ল্যানিং অনুযায়ী ওয়েডনেসডে ঠিক হচ্ছে। তো ওয়েডনেসডেতে টিউশন থাকবে না, তখন আমি এসে এই ক্লাসটাকে দিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? তো এইটুকুটা বলার ছিল। আর এই সানডেতে হচ্ছে না আর কি। চলো, দেখা হচ্ছে তাহলে নেক্সট তোমাদের সাথে নেক্সট ক্লাসে। আর ততক্ষণের জন্য সবাই খুবই ভালো থেকো, ভালো রেখো।